সর্বশেষ যেই মানুষটা জান্নাতে যাবে সবার শেষ, এরপরে আর একজনও জান্নাতে যাবে না, লাস্টেরটা হাতাটা ডাক দেওয়া করে কবে আল্লাহ হেন তো কয় কিরম অবস্থা কিরম, আল্লাহ ফিটটা ফিটটা তরজা করে লাইছে, কয় যাও কি ওরা বহন ইমান আনছিলা, কয় জি আল্লাহ পড়ছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ তে একবার না একবার জান্নাতও যাইব, তবে রুচি থাকতো না আর কি। তারে তো রুচি মজাই নিছে কন্যাইয়া, এর ভিতরে দিয়া তারে জিগাইব যাইবানি জান্নাত, তে মনে মনে বাবার জিগায় সর্দ করে লাইছে শীতের ভিতরে বোতলের ভিতরে পানি পড়ে কি ফিডা হিকছে ফেরেস্তা কিব, আর যত এই চিল্লাই ফিডা আরো বাড়াই দেয় এমন ফিডা তরজা করে লাইছে ফিডটা। আল্লাহ ডাক দিয়া বলবেন ও বান্দা জান্নাতে চলে যাও, বান্দাকে টান দিয়া নিয়ে জান্নাতের ভেতরে আল্লাহ ফেলে দেবেন। বান্দা দাঁড়াবে, সামনে তাকাবে, পেছনে তাকাবে, ডাইনে তাকাবে, বামে তাকাবে, তাকায়া দেখবে একজন লোকও জান্নাত নাই। এটা কি ফইলা বেড়া না শেষ বেড়া? কথা কথা এটা ফইলাটা না শেষটা? হাতে গিয়ে দেহে পুরাটা জান্নাত, একটা লুকও নাই, কেউ আর আওয়াজও শোনা যায় না, সুইটটা সেটার কান্দাকান্দি কিচ্ছু নাই, কোনো মানুষজন নাই। চিন্তা করবো কি তারে আগে যে তারা আইছিল তারা কো ইমাম সাহেব করবো ফিসা বুজুর রদি দেখি না গেল কো তারা, তত্ত্বে আবার জিগে পারলা ও ইয়া আগে যে তারা জান্নাত আইছিল তারা কো সেইটা তোমার দরকার নাই, তুমি আইসো তুমি যাও হইতে থাও, তোমার দরকার নাই, কার আগে তারা কই তোমার দরকার আছে? কাল্লা তারার হুজুর চাইতাম, তারা কই আছে? কয় তারার জায়গা মতো আছে, তোমার টেনশনের দরকার নাই। তো তে ডাক দেবে আল্লাহ তাইলে আপনি আমার জায়গাটা দেখাই দেন, আমি এমনি ফিডা ফাটা শৈলমৈল গিলাগাটা লুজ করে লাইছে, এই জায়গাটা দেখাই দিলে একটা কোনা দিয়ে হইতে লাইতাম, আবার আরেকবার ইয়ে করবো উঠেন ওইটা আমরার জায়গা তো আরেক ঝামেলা না, তো এই আমার একবারে জায়গাটা দেখাই দিলে হইতে লাইতাম, এটা একটা ভালো আছি। আল্লাহ কব কি এর জায়গা? কত জান্নাত তো দিচ্ছেন আমার কুদুর জায়গা দিতেন না, কত তুই সামনে চাইতে পারছ, কয় চাইছি তো, পিছে কয় চাইছি, ডাইনে চাইছি, বামে কই কি দেখতে আসো, কয় একজনও তো নাই। আল্লাহ ডাক দিয়া বলবেন বান্দা ও বান্দা সামনে পেছনে ডাইনে বামে যত দূর তোমার দু চোখ যায় সবটা জান্নাত আমি আল্লাহ তোমারে দিয়া দিলাম, সবটা জান্নাত তোর। এটা কি ফইলা বেড়া না শেষ বেড়া? প্রথম বেড়ার জান্নাত যদি এত বড় হয় তাহলে আর শেষ বেড়া এবার বুঝেন প্রথম বেড়ার জান্নাত কত, এক বিছনা তার হইতা যেতেন ফেলতেন। আল্লাহ যে কত বড় জান্নাত আমরা লেগে বানাই, সুবহানাল্লাহ কয় না রে, জোরে কয় না সুবহানাল্লাহ। এই জান্নাত আমাদের জন্য জান্নাত। ও মুসলমান, এই জান্নাতে যদি আমরা যাইতে চাই আমাদের যাওয়ার জায়গায় আছে দুইটা। কয়টা? কথা কয় না কয়টা? আমাদের যাওয়ার জায়গা আছে দুইটা, একটার নাম জান্নাত আর একটার নাম জাহান্নাম। এখন আমি আপনারা যেটা কইবেন এই ব্যাপারে ওয়াজ হইব। আপনারা যদি কোন হুজুর জাহান্নামও যাইতাম চাই তাইলে এই ওয়াজও আছে, যদি কোন জান্নাতও যাইতাম চান তাইলে সেই ওয়াজও আছে, কিন্তু থিতাই লই তৈব আমরা কই যাইতাম চাই, জাহান্নামে না জান্নাতে? কই যে দেহান আল্লাহ রে, দেহান শাকির আল্লাহ, ইয়া আল্লাহ সবাই কোনা আমি, তাহলে আমরা সবাই জান্নাতও যাইতাম চাই। এর লাগিয়ে আমি তো কই কি তারে খেরার তারা বয়না গেলে বইব কেমনে, তারা বইব কেমনে খেরার তারা বয়না তো এর লেগে যে জান্নাত যখন যাও না লাগবো আবার উড়াম কমালায় খেরার তো তুর দিলায় এই বুদ্ধি লইয়া কেমন তাই নেরা খালবারটা দেখ সত্যি, হ্যাঁ জায়গা নাই তো, যার যার জায়গাতে এতে বইয়া লাইলে তো সাথে জায়গা নাই গীতা তো খেলুইছে কেমনে মানে তুমি করে মার হাবা কয় না। সামনের বছর বোঝা গেল দুইটা কাম করন লাগবো, হয় হুজুর বদলাই নেওয়া লাগবো, নইলে প্যান্ডেল বড় করন লাগবো। হুজুর বদলাইলে ভালো হইব। মার হাবা কয় না রে, কষ্ট হইতেছে আপনাদের। আপনি কিন্তু আজ যেমনি লাইন গার্ড করে আনতে আসি জান্নাত তো যাও নে লাগবে, ঠিক কিনা কও? আপনারা নিয়ে আবার গেটু গিয়ে ফিরাইয়া পড়ে আমরা করে জান্নাতের দরজা পর্যন্ত আমি লইয়া যাই আপনার আরে, আমি এর দূরে দিয়ে সারতাম পারলে আল্লাহ আল্লাহ করে যদি দরজাটা নিয়ে সারতাম পারি আপনি যাওয়ানো লাগতো না। দেখবেন ফেরেস্তা হুর গালমান আইয়া সেটাকে আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের ভুবনে আপনাকে স্বাগতম। দেখবেন আপনার গলার মধ্যে ফুলের মালা দিয়া আপনার ভিতরে নিতে আছে, হোথাই লইতে আছে, শরবত দিতে আছে। আপনি কবেন কি একটা ব্যাপার ভিতরে পড়ে গেলাম গাড়ি, সুবহানাল্লাহ কইতেন না, জোরে কইতেন না সুবহানাল্লাহ। আমরা কি সবাই রাজি ইনশাআল্লাহ? যাও যাও
ইনশাআল্লাহ আমরা সবাই জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুত, রেডি? ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন, জোরে কনা আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, জায়গা আছে দুইটা, হয় জাহান্নাম নয় জান্নাত। ও বন্ধু, যদি জান্নাতে যেতে চাও, আল্লাহ নবী একদিন ডাক দেয়া কয়, শুনো শুনো শুনো, তোমরা যারা জান্নাতের বাসিন্দা হইতে চাও, হযরত উবায়দা রাদিয়াল্লাহু আনহু তার পিতা উমায়ের থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই সব লোক আল্লাহর ওলি যারা নামাজি, যারা যারা নামাজি, না নামাজি, নামাজ এক নম্বরে আল্লাহর ওলি হইল তারা। তারা বসা না, বিচার ওখান থেকে যে উঠে তার হইতো না, যার লগের তো উঠে তার বিচার হইব। তোমরা থাকতে তো উঠে কেমনে তাই না, তাই বুঝে না তো, তোমরা কি বুঝো না? তাই মনে করছো অন্য হুজুর সিফা দিয়ে বইয়া থাক, কি তা করবো? আরে কি আছে সব করবো? আচ্ছা যা সাইডে আইও গিয়া, হ্যাঁ আমিন কর, জোরে কর, আরো জোরে। তাহলে আমরা জান্নাতে যেতে চাই, যেতে চাই। কিন্তু আফসোস কি জানেন, আমরা যেতে চাই জান্নাতে, গাড়িতে উঠে গেছি জাহান্নামে। জান্নাতে যেতে চাই, উঠে গেছি জাহান্নামের গাড়ি। তো কেমনে যাইবেন? আপনি যাইবেন চিটাগাং, উঠতে বসেন ডাহার গাড়ি, যাইবেন কো? আরে কথা কলা কই যাবে? উঠতে বসেন ডাহার গাড়ি, ডাহার গাড়ি তুইটা সারছে পরে দাউদকান্দি গেছে পরে কন্ট্রাক্টরে কয় ভাড়া দেন, কই চিটাগাঙ্গের ভাড়া কত? কই কি এর ভাড়া? কই চিটাগাঙ্গে, কইলে দি ডাহা যাইব। অহন কইছি কই দাউদ, কই না নিল্লা দাউদকান্দি। অহন আপনি না নিল্লা দাউদকান্দি করলে বুঝতে আপনি বাচ্চা ইয়ে উঠবেন না, বাচ্চা ইয়ে উঠে ছিল কেন মেম্বরশা? বাস দেখলে উঠটা লাইলে বক্কর করে সারবো। তুমি দাউদকান্দি গিয়েছি গাও যে চিটাগাঙ্গের ভাড়া কত, আর কারবার পিছিয়ে পাও না। উঠটা বসো জাহান্নামের গাড়ি, যাইতো চায় জান্নাতের ভেতরে কেমনে সম্ভব? চিটাগং যেতে হলে চিটাগংয়ের গাড়িতে যাওয়া লাগবে, ঢাকার গাড়িতে উঠে যেমন চিটাগাং যাওয়া যায় না, ও বাবা জাহান্নামের গাড়িতে উঠে জান্নাতে যাওয়া যায় না, ঠিক কিনা? জাহান্নামের গাড়িতে আমরা উঠে গেছি অকরে শুরুতে, কইলে তা আমরা শুরু হয়ে দইছে জাহান্নাম দিয়া। মানুষের শুরু হয় একটা বাচ্চা কাচ্চা জন্মের পরে, তার দাম্পত্য জীবন শুরু হয় বিয়া দিয়া। খুব খেয়াল করেন মাসালার বিষয়, বাচ্চাদেরকে কথা বলতে দিয়েন না, বেয়াদবি করবেন এখানে। আমাদের শুরু হয় জাহান্নামের কাজ দিয়ে। আপনার ছেলেরে বিয়ে করাবেন, আপনি কি মাসালা জানেন? আপনার ছেলেরে বিয়ে করাবেন, দেখতে পারবে মেয়েটারে, যেই ছেলেটারে বিয়ে করাইবেন, ছেলের যে বউ তারে দেখতে পারবে শুধু ছেলে, ছেলের মা, খালা, জেডি, শাশি, বোন, যত জাতের বেরিয়েছে সব দেখতে পারবো। কোনো বেড়ায় এই মাইয়াডারে দেখার অধিকার নাই যে বিয়া করবো তে সারা। কারণ বিয়া করবো তে, সংসার করবো তে, তার বুঝা পড়ার একটা ব্যাপার আছে, আলাপ সালাপের ব্যাপার আছে। তে জিগাইব আমি তো বোরখা ফর্দা করে রাহাম, তুমি ফর্দা করবানি। হে ভিডিও কইব আমি কাম লাগলে ফ্যাটমারি টাকাই হাম, আপনি কোনো সুদ ঘুষের লোকে জড়িত আছেননি? আমি কইলাম ঘুষখুর বেড়াইতের কাছে বিয়া বইতাম না, সুদখুর বেড়াইতের কাছে বিয়া বইতাম না, আগে নিয়ত করে রাখছি। আপনিও এটা ঠিক করেন আর আমিও ফর্দার থাহাম না, না থাহাম ঠিক করা। তো কথা হইল চাইব ফলায় আর মাইয়ায়, তারা আলগা একখানো বইয়া, সেটা দূরে গার্জিয়ানরা বইয়া থাকবো, ফলায় মাইয়ারে চাইবো, মাইয়ায় ফলারে চাইবো। ফলায় যদি কয় ওকে এই বউ আমার সারবো, আর মাইয়া যদি কয় এই জামাই আমার সারবো, যথেষ্ট। এহেন ফলার বোন জামাই, তারপরে গিয়া ইয়ে তালতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, হুফাতো ভাই, জাড়াতো ভাই, বন্ধু ফিন্ড বিজন, ফাড়াতো ভাই, 4-5 জন, এরকম মিলাইয়া সব বেড়াইতে গেছে। মাইয়া চাইতো হারাম, ঠিক কিনা কর? সম্পূর্ণ হারাম, কবি না কোনো বোন জামাই। হ্যাঁ ও বালা কথা মনে করছে, আপনারা তো সামাজিক মানুষ, তো সমাজের কথা মনে করছে। বনজামাই হেইটারে কনি দিয়া দাঁড়া মারা ভেঙ্গালাইছে। কয় কিতা? কয় আমি একটা বনজামাই, আমার মতো বনজামাই বাস মরি না গিরে আমি। কয় কিতা করছে? কয় শালারে বিয়া করাইয়া বউ চাইতেছে, আমার কোনো খবর নাই। শালার বিয়াতে এবারে নিল না গেলে বউ চাইতো, এবারে কন্যাইয়া বউয়ের এবারে ইয়া ডাহাইলাইছে। কিতা ডাহাইছে এটা কম যেত না, আসেনি এই কারবা না আব্বা? মাসালাটা একটু বুঝেন, একটু মাসালা বুঝেন। এই ফলায় একবারের জন্য মেয়েটারে চাওয়া যায়,
দ্বিতীয়বারের জন্য চাওয়া জায়েজ নাই, কারণ এটা বেগানা মহিলা, যতক্ষণ বিয়া না হইছে এটা তো তার বউ না, বিয়ে হইতেও পারে নাও হইতে পারে। এই জন্য বাপের ফুতের বউ হইব কবে? বিয়া করাই সারলে, ঠিক কিনা কও? তখনও বিয়া করাইছে না, তুমি গিয়া চাও কে? তো তোমার বাপের চাওয়ানোর দরকার কিতা? চাইবো ফলায় না, যেতে বিয়া করবে হাতে চাইবো। তো আমরা তো সেই কথাটা কইয়া খারাপ থাম যাবো। ওই যে চেয়ারম্যান সাহেব কইছে ফাঁসাকে দেখি তো না করে করে বঞ্জাবে এর আগে থাকবো, মামুয়ে মুখ ফুলাই রাখবো, খালুয়ে কইব কি তো যদি আমরা কাম লাগতো না সারছে এবার টেহাও লইছে তো, টেহাও লইছে, টেহার মুখ দেখছে তো, ওখানার শহীদে মুহে মানুষ দেখে না, এবার মাসালা বুঝে না, সমাজ বুঝে, ঠিক কিনা কও? এখানেও যদি শেষ হইতো মনটারে বুঝ দিতাম। এই যে হারাম দিয়া শুরু হইলো, চাওয়া দিয়া, এরপরে গায়ে হলুদ বাংলাদেশে যে একটা কারবার হয়, আর যত লুঙ্গি লইয়া যাওয়া যেত না মাহফিলতে, যে একটা কারবার হয় গায়ে হলুদের নাম দিয়া, গায়ে হলুদের নাম দিয়া মুসলমানের সন্তান যা একটা কারবার হয়। ফলার গায়ে হলুদ দিত চায় মাইয়া মানে, আর মাইয়ার গায়ে হলুদ দিত এই ফলা পাইনি, ঠিক কিনা কও? 2-3 হাইয়াস লইয়া ফলা পাই নাইয়া সেটা মাইয়ার একখানো বোয়াইয়া সাজাইয়া হলুদ রঙের কাপড় পিন্ধাইয়া সব ফলার বন্ধু বান্ধব সবাই মাইয়ারে এই গালের মধ্যে হলুদ দিতে আছে। মাইয়া ফলা কোন ফলা? যেই ফলার লগে মাইয়ার কোনো আত্মীয়তার সম্পর্ক নাই, দেহা জায়েজ নাই, সেই ফলাই গিয়া মাইয়ার গালো হলুদ দিতে আছে। আবার এই মাইয়ার পক্ষ গিয়া ফলার গালো হলুদ দিতে আছে। এরপরে গিয়ে উৎসব করবো, আল্লাহ এখন সামর্থ্য দিছে। আগে না সনের গড়া ছিল, এখন আল্লাহ করলে টিনের গড় হয়েছে, বিল্ডিং হয়েছে। এবারে মনে করছে আমার বিয়ার সময় উৎসব করতাম পারছি না, জিয়ের বিয়ার সময় উৎসব করাম। দাউদ খান দিকটা ফলাবে না আনছে না সনের লেগে, ডিজে পার্টি কিজে ডিজে পার্টি আনছে নাচনের লেগা। এবার মসজিদ কমিটির সভাপতি, এবার আর মাইয়ার বিয়াত কারবার গড়াই বইছে। ইমাম সাহেব দুনিয়ার চালাক, ইমাম সাহেব ডাক ডাক সৌদি সাহেব গান্ডা বাজে কারবাই তো, ডাইরেক্ট হিট করে না, ইনডাইরেক্ট কয় গান্ডা বাজে কারবা। এবার সভাপতি মাথা নয় কয় ফলা পাইনি, ফলা পাইনে কথা শুনে না। আমি কই তুমি মরো না খা, তোমার ফলা পাইনে তোমার কথা শুনে না, তোমার গড় ইতান্ডি হইছে না, ইতান্ডির গড় তুমি হইছ, ঠিক কিনা কও? মুসলমান বেড়া, আমরা কি মুসলমান রয়েছি? টুফি মাথার দিলে মুসলমান হয়, দাড়ি রাখলে মুসলমান হয়, পাঞ্জাবি গাও দিলে মুসলমান হয়। হেয়া সে দোহান বাড়ি খাইতে আসো? মুসলমান হবে তার আমল দিয়া, ঠিক কিনা কও? তুমি মুসলমানের ফলা হইয়া তোমার ফুতের বিয়া করাইবা ডেক্সের আনছো, মাইক আনছো, পুরাটা গ্রাম ডালগি দিয়া রাখছো, ঘুমুর যে বাজে মনে হয় গ্রামটার ভিতরে একটা ভূমিকম্প চলতে আছে। কি আর মাহফিলের মাইক, সেই মাইকটি যে বাজে এমন ধাক্কা খায়, কলব রুহুর থেকে রুহু কলব আইয়া পড়ে। এরপরে আবার আমরা ফিরসাবটা রয়েছে আরো বিপদ। এরপরে বাচ্চা হয়েছে তার ঘর, বাচ্চা আনছে আমার কাছে ফু দিতাম। আমি কি এর ফু? কত শয়তানি করে, যে হইছে এই দে তো বেশি, তা তো অনের কথা না হিসাবে। মুসলমানের ফুতাই ইসলামগিরি দেখাও, ইসলাম ফলাও। বিয়ার সাইটা গিয়া করছো এক কেলেঙ্কারি, গায়ে হলুদের ভিতরে করছো আরেক কেলেঙ্কারি, এরপরে যৌতুক হেতিকার গেলাম না, নাউজুবিল্লাহ কইতা না। আমরা কি মানুষ রয়েছি নি বেড়া? আমরা কি মানুষ রয়েছি নি? বিয়া করাইতে গিয়া যেমনি লেনদেনের কথা কয়, মানুষ মাল ব্যস্ত গিয়েও তেমনি দামাদামি করে না, ঠিক কিনা কয়? মাল ব্যস্ত গেলে এমনি দামাদামি করে না, যেমনি ফোলারে বাজারও তুলে, ঠিক কিনা কও? লজ্জা সরম আছে বেড়া, লজ্জা সরম আছে। মনে করছো লুঙ্গি ফিনলে লজ্জা হইছে, এরতে বেলা তুই ল্যাংডা আটলে এরতে বালা আছে। ফলারে বাজারও তুললে দিছে, দামাদামি উঠতে আছে, দামাদামি হইতে আছে, কত দিব কেমনে দিব। আবার কন্যা বালা লুক নিছে, কথা কেন না, কন্যা লুক নিছে বালা চাইয়া, এবার এক্সপার্ট খুঁজতো পারে খুঁজুন্যা বালা ফারাতে চাউন্যা বালা, এবারে নিচে চাইতো। এবারে যখন সব শেষ হয়েছে, এবারে ভাই দিদিয়া কথা তুলছে, লেনদেনের কারবারটা শেষ হলাম। লেনদেন কি তা? আর লেনদেন আবার কি? কয় ফলা সাংঘাতিক বেয়াদব। ফলার চাচায় কথা তুলছে, কয় ফলা সাংঘাতিক বেয়াদব। আচ্ছা, ফলার চাচাই যদি মাইয়ার বাদ গিয়া কয় ফলায় বেয়াদব, এটা কি বিয়া ও অনের লক্ষ্য না বাঙ্গনের লক্ষ্য? হেতারও তো ধুম ধরে লাগছে কি থাকে। এবার এটা মাই দিদিয়া কিতা করলো, ফলা বেয়াদব। কয় ইয়া বেয়াই আপনি এটা কিতা করলেন? ফলা বেয়াদব, বিয়া করাইতে নানছেন, এটা কিতা করলেন? কত সাংঘাতিক বেয়াদব।
আমার কংসনগর বাজারও দোহান, আমি হোটেলের খানা খাইতাম পানির থেকে একটা হুন্ডা কিনছি, এই আমি হুন্ডাটা রাখে দুপুরে খাইতাম পানিতে, আমার হুন্ডাটা লয়ে বাড়ি যায় সাংঘাতিক বেয়াদবতে আমার হুন্ডা লয়ে দৌড়ি করে তেজন আর বেয়াদবি করতো না পারে আপনার একটা হুন্ডা কিনা দিবে। না উজবিল্লা পেতেন না, আর তারা কয়েটা নিয়ে টেনশন করেন না, আমরা আগে নিয়ত করছি জামাইয়ের একটা হুন্ডা কিনা দেন। বাড়ির গাড়ার জামাই আইয়া যদি গিয়ারটা না দেয় তো কি এর জামা, লাগে আমরা আগে নিয়ত করে রাখছি একটা হুন্ডা কিনা দেন। এখন ফল আর বাহে কয় কি তারে হুন্ডার বেলা দুইটা কথা কইল না, রাজি হয়ে গেল গা। মাইয়ার মামুয়ে কয় আমি একটা ফ্রিজ দেম নিয়ত করছি, তাই বাইরে টাইরে গ্রাম দেশ এই রান্না বান্না করতে যাইব, ফ্রিজও রাখা দিব, এই রাত্রেবেলা গরম করে খাইব, ও বেনও দেন, এরকম সব লেনদেন চলতে আছে। ফলার বাপে কয় যেইটা কই এই দিদি রাজি হয়ে জিজ্ঞা নাকি একটা সুগন্ধা বাচ্চা এলায়, তো শেষে দিয়া কইছে তৈলে আপনার একটা সুগন্ধা বাসে দিয়ালেন, আমি ড্রাইভারি করাম, তো কন্ট্রাক্টারি করবো। এমনি উদাম করে সিহন জিংলা দিয়া ফটফাট 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 করে খিলছন যাইতো। আমরা কি মানুষ রয়েছি নি বেড়া, আমরা সম্পূর্ণ কুকুরের স্বভাব হয়ে গেছে আমাদের, ঠিক কিনা কও? আপনারা হয়তো মনে মনে করবেন হুজুর আমরা তো মহব্বত করি, আর যে 24-25 বছর ধরে হুজুর আমরা হেন আইয়ে যায়, আর যে আমরা কয় আমরা বিলে কুকুরের স্বভাব, আমরা সবার কুকুরের স্বভাব হয়ে গেছে, কইলে বুঝবেন। আমি যদিও হট 1 কোটি টাকা আমার গাড়িটাত করে লই যাই, এটা কিন্তু উদাহরণ, চাইও আবার নিয়ে গাড়ির সামনে করে দিতে হয়, উদাহরণ বুঝনের লেগে কইতে আছি। আমি যদি 1 কোটি টাকা গাড়িটা দিয়ে আনি না ফরিদ মেম্বরে কই, মেম্বার সাহেব আপনি 10 জন লোক আনেন গরিব চাইয়া, এই আমি 10 জন রে 10 লাখ টাকা করে দাম, 1 কোটি টাকা দাম, তে যেন আর ভিক্ষা করণ না লাগে, তে যেন সামনের বছর জাকাত দিতে পারে। আমার গাড়িতে 1 কোটি টাকা আছে, আপনি 10 জন লোক লইয়া যান। কতক্ষণ পরে এবার ঘুরে গেলে 1 জন লইয়াছি। আমি কি তো কইলাম না 10 জন, আপনি 1 জন কয়, তে কয় আর লোক বিচারবেন কি তারা আমারও তো দরকার। তার এই বিলে সবজি দিয়া লাইছেন, কিরকম না দান হইলে এটা সম্ভব? এর লাগে আমি কইসলাম, আমি যে কইসলাম কথা তো শুনেন না, কালকে সকালে টেস্ট করবেন 3টা খাস্তা বিস্কুট কিনবেন। কয়টা ঘুমাইলেছ না সব? কয়টা? মাত্র 3টা খাস্তা বিস্কুট কিনবেন, কিনা সেরা একটা কুত্তা ডাক দিবেন, কুত্তাটারে ডাক দিয়া 3 হাত দূরে 1 হাত দূরে দূরে একটা করে খাস্তা বিস্কুট হালাই রাখবেন, হালাইয়া চাইবেন কুত্তাটা কিতা করে, অন্য কুত্তাই তো দিয়ে না, অন্য ফলাফেন খাড়া করে রেখেন বিলে এটা দিয়ে হুজুরে কইছে পরীক্ষা করতাম। 3টা খাস্তা বিস্কুট 1 হাত দূরে দূরে দিয়া একটা কুত্তারে সাইডা দিয়ে, কুত্তাটা কিতা করে দেখবেন, ওখানে কালকে যদি না মিলে এরপর আবার ফোন করে জানাইয়েন। কুত্তাটা ফইলা সেরে দৌড়তে গিয়ে একটা বিস্কুট মুহ দিয়া লাগবো, আরেকটারে ফাওয়ে ধরে রাখবো, আরেকটা ফেলে আমরা চাইয়া খাই। আপনি সত্য আপনি চাইয়েন, আমি টেস্ট করছি, আমি টেস্ট করছি, একটা খায় আরেকটারে দৈরা আরেকটার ফেল চাইয়ারা হে কেউ নি লইয়া যায়, আমরা খাইছ তো সহন এইরকম, ঠিক কিনা কয়? তাহলে হুবেন না দা নইলে বেড়া তোরারে বুট দিয়ে একবার ফাঁস করাইছে, তোরা 3বার এই কারবার করছো, কীর্তি তোরা হেন নাদান কি হুবেন না দা? আমার দেশে পতিত প্রধানমন্ত্রী বলতে পারে, প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়ার সামনে কেমন করে বলতে পারে যে আমার পিয়ন 400 কোটি টাকার মালিক? এটা কথাই না, এই কথাটা কোন যায়? এই কথাটা কইলে বাইরের দেশ আপনার মুখ থাহা কপাল বালা কেউ জিগাইছে না গাও, আপনার পিয়নে যদি হয় 400 কোটি, আপনি জানি কত ওখানে না বাড়িতে আছে। শুধু রূপপুর বিদ্যুৎ কেন্দ্র থেকে শেখ হাসিনার পরিবার গ্রহণ করেছে 56,000 কোটি টাকা, ঠিক কিনা কয়? এই জন্য বাতিজির বেড়াইয়া এমপিগিরি জায়গাতে ব্রিটেন, বাংলাদেশও তো নাই, ব্রিটেন বেড়াইয়া নাই, কি আগুনটা লাগছে রে এটা। হগলে খালি কইল কি দেশ পদত্যাগ পদত্যাগ পদত্যাগ, দফা 1 দাবি 1, এরপরে কি দা কার পদত্যাগে দাবি কই কেমন তোমরা কই? দফা 1 দাবি 1, এই কথাটা হগলে কইছে, একজনও দেশ ত্যাগের কথা কইতে আমি শুনছি না। মিজান চেয়ারম্যানও কইছে না, তারপরে গিয়া আমি কেউয়ের মুহ ফরিদ মেম্বরের মুহ শুনছি না, তারপরে গিয়া কিনা হ্যাঁ কেউ কইছে না যে না দেশ সবাই কইছে পদত্যাগ, সবাই কি কইছে কথা না কি কইছে, সবাই কইছে দফা 1 দাবি 1 পদত্যাগ পদত্যাগ। আল্লাহ কারে না পদত্যাগ, যেই গজবে ধরছে হুদা পদত্যাগে সারবো। আমরা হগলে চাইলাম পদত্যাগ, আল্লাহ কয় হবে না,
দফা এক, দাবি এক, দেশ ত্যাগ, ঠিক কিনা কও? বাংলাদেশে একজনও দেশ ত্যাগ চায় নাই, সবাই চাইছিল পদত্যাগ। আল্লাহর খেলা হইলো দেশ ত্যাগ, এটা বাংলাদেশে কেউ চায় নাই, ঠিক কিনা কও? এই খেলা কার? এই আল্লাহ আসেনি রে, থাকলে সারে এই আল্লাহ আছে, বুঝ করে কাজ দিও, সাবধান সাবধান। যত কায়দা করে তুমি 2 নম্বরই করো, মুখ উন্মোচন হয়ে যায়, কায়দা থাকে না, কে কারে বর্ডার ক্রস করে এইসব কথার গোপন থাকে না, পার হয়ে যায়, ঠিক কিনা কও? তামাশার একটা শেষ আছে, তামাশার একটা শেষ আছে, কোনো কিছু গোপন থাকে না। আল্লাহর খেলা বড় কঠিন, কষ্ট হইতেছে, ওয়াজ কি উফরে পড়তেছে, দৈরা বইও মাত্র শুরু হইতে আছে। আচ্ছা কারে যে লইয়া শুরু হচ্ছে কোন যেত না ওয়াজ। নাউজুবিল্লাহ বলো, জোরে বলো নাউজুবিল্লাহ। এখন এই আমরা কই না যাম জান্নাত, আমরা না কই যাও? আল্লাহর নবী কয় জান্নাতে যেতে হলে 1 নম্বরে তুমি নামাজ আদায় করবা, তাইলে আল্লাহর ওলি হয়ে যাবা। বাংলাদেশে ওলি হইতে আবাদত লাগে না, এই বাংলাদেশে ফিরালির নাম দিয়া, এই বাংলাদেশে এই ধর্মটারে ব্যবহার কইরা যার যেমনে পারছে ধর্মটারে দিয়া নিজে কামাই রোজগার করছে। ভাই মনে রাখবা, তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো তোমাকে হইতে হবে, ঠিক কিনা? আপনার আমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো আমাকে হইতে হবে, ঠিক কিনা কর? তাহলে 1 নম্বরে আল্লাহর নবী কয়, ও তোমরা তো যাওন লাগলে জান্নাত হয়ে যাইবে। আয় ছেলে, আয় এই ছেলে, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ মাশাআল্লাহ, আওয়াজ বলা, হ্যাঁ আমিন কন, জোরে কন। তাহলে 1 নম্বরে হইল নামাজি, অর্থাৎ সব সময় 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা। আল্লাহর নবী কয় 2 নম্বরে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহর খুশি খুশির জন্য জাকাত আদায় করা। 3 নম্বর রোজাগুলা রাখা। 4 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলে যে জাকাত দেওয়া আর রোজা রাখা। 4 নম্বরে কবিরা গোনা থেকে বেঁচে থাকা। আমরা মোটামুটি লাইন আইয়া পড়তে আসি, জান্নাতের দরজা পর্যন্ত আমি দাঁড় করাই দাম কইছি, বাহিরে আপনারা খালি ফাল দিয়ে ঘুরে লেছেন, ফলে কারবার ঘুরতে গেছে। 4টা কাজ করতে পারলে আপনার ওলি হবেন। কয়টা কাজ? সবাই মুখস্থ করে লান করো। 1 নম্বরে নামাজ, 2 নম্বরে জাকাত, 3 নম্বরে রোজা। কয় হইছে? কথা 1 নম্বরে, 2 নম্বরে, 3 নম্বরে, আবার মুখস্থ হয়েছে, আবার ওকে ফাইন। এবার 4 নম্বরে কি কয়? কবিরা গোনা থেকে বেঁচে থাকে। এই 4টা কাম যদি কইরা আইতে পারো, জান্নাতের জিম্মাদারি আমি চিন্তা করাম। নবী সুবহানাল্লাহ কোন এলো কবিরা। এবার সাহাবারা জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া কবিরা গোনা ডিকি তাই দিতে বুঝছি না, এই 3টা বুঝা লাইছি, নামাজটাও বুঝছি, রোজাটাও বুঝছি, জাকাতটাও বুঝছি, কবিরা গোনাটা কিতা? কয় 1 নম্বরে আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে। এটা কি সগীরা না কবিরা? আমার কথা কথা, সগীরা না কবিরা? আল্লাহর সাথে কাউকে অংশ দেওয়া যাবে না, এটা নবীজির কথা। এইরকম কবিরা গোনা নবীজি এই হাদিসটার ভিতরে কইছে 9। কয়টা? একটা একটা করে আমরা, এই ছেলে, এই এই কি তৈছো তোমার? তো ফলাফল হয়ে যে গেছে, সেই স্যান্ডেল লোকে খেয়ালে, সুইটা সেটার লোকে খেয়ালে। মারহাবা কন, জোরে কন, আরো জোরে। ভাই 1 নম্বরে হইল আমরা আল্লাহর ওলি হতে চাই। ওলি হতে হলে আমাদের 1 নম্বর নামাজ লাগবে, 2 নম্বরে রোজা লাগবে, 3 নম্বরে জাকাত লাগবে, 4 নম্বর কবিরা গোনা থেকে বেঁচে থাকা লাগবে। সাহাবারা চিৎকার করে কয়, নবী গো, ও নবী, কবিরা গোনাগুলাকে একটু বলে দেন। আজকে তোমাদেরকে 9টা কবিরা গোনার কথা বলবো। সাহাবারা কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দেন, আমরা কান পেতে শুনতেছি। 1 নম্বর আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর সাথে অংশ দেওয়া যাবে। শরীক কারে কয়? শিরক।
এটা দুই প্রকার আছে, একটা হলো খফি আর একটা হলো জলি। শিরকে জলি, শিরকে খফি। একটা হলো মারাত্মক শিরিক আর একটা হলো হালকা শিরিক। হালকা শিরিকের ভিতরে দুই একটা কই উদাহরণ দিলে বুঝা লাইবেন। আপনার আব্বার কথা চাচা জিগাইছে রাস্তা দো, তোমার বাপের শরীরের কি অবস্থা? কয় চাচা আপনারও তো কইছি না এই রোগে মানুষ বাঁচে না। তো কয় কিতা? কয় ক্যান্সার তো আব্বার তো ক্যান্সার। কত বাঁচলো কেমনে? কয় কংসনগর বাজারও ওই যে উত্তর দিয়া সিফারা মেয়েদের একটা হোমিও দোকান আছে, বুড়ো একটা বইয়া থাকে, সোহে একটা কম দেহে। এবার না এই ক্যান্সারের এই চিকিৎসা হোমিও চিকিৎসা করে, এবার তাই না ওষুধরা খাওয়াইলাম। এই ওষুধরা ফেলায় আব্বা এখন পর্যন্ত খেরাত রয়েছে। কথাটা কি হয়েছে? কথা কনা কথাটা কি হয়েছে? কথাটা কোন আছিল এমনি যে চাচা আপনি তো জানেন না আব্বার তো ক্যান্সার, আব্বা তো বাসনের কথা না, ওই হোমিও ওষুধরারও খবর পাইছিলাম, আর আল্লাহ মায়া করে দিয়া গেছে আপনার আব্বা মাথার উপরে ছায়াটা রয়েছে। আর নইলে তো বাসনের কথা না, আল্লাহর রহমতে ওষুধরার উছিলায় আল্লাহ সুবহানাল্লাহ কয় না রে। ও মুসলমান, তুমিও তো আব্বা আমিও আব্বা, আমারও তো ফুত আছে তোমারও ফুত আছে, আমরাও তো জিফুতরে কত কথা কই। এই পৃথিবীতে একজন সেরা মানুষ ছিল, জ্ঞানী মানুষ ছিল, তার নাম হইল লোকমান। কি নাম? কথা কয় না কি নাম? এই লোকমান। ওনার একদিন আল্লাহ ডাক দেয়া কয় লোকমান রে, ও লোকমান আমার কাছে দুইটা দামি জিনিস আছে। কয়টা? খুব খেয়াল, এই যে একটু খেয়াল করে শুনেন। আহা, খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে। আচ্ছা জান্নাত যাওন কথা হইছে, এটা যেমন তেমন কথা না, গভীর মনোযোগের সাথে শুনেন, আমি লম্বা সময় আপনাদেরকে আটকে রাখবো না। লোকমান একজন দামি মানুষ। এই লোকমান এত দামি, একদিন আল্লাহ ডাক দেয়া কয় লোকমান রে, ও লোকমান আমার কাছে দুইটা দামি জিনিস আছে রে, একটার নাম নবুয়ত আর একটার নাম হিকমত। দুইটা দামি জিনিস হইল, আমি যারে মন চায় নবী বানাই, যারে মন চায় বুদ্ধি দেই। তুই দুইটার কোনটা নিবি? আমি দুইটা তোরে দিতাম না, একটা দেব। লোকমান ডাক দেয়া কয় আল্লাহ গো, আমি এত চিন্তা করে কন লাগবো? পরের দিন ডাক দেয়া কয় আল্লাহ, ও আল্লাহ তুমি যে জিজ্ঞাসলা আমি কি নবী হইতাম নাকি বুদ্ধি নিতাম, চিন্তা করে দেখলাম আমি নবী হইতাম পারতাম না, ডর করে। এর আগে মুসা নবীর উম্মত এরা কি জ্বালান্ডা জ্বালাইছে। মুসা নবী যখন কইছে আয়ো 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 সবাই মিললে আমরা যুদ্ধ করি, মুসার উম্মতেরা কয় তুমি আর তোমার আল্লাহ যুদ্ধ করে আইও, আমরা গাছের তলে বইয়া রইছি, জিততে আইলে আমরা তোমার লগে আসি, ঠকিয়া গেলে তো তোমরা মাইরে খাইবা, সুতরাং দরকার নাই। ও আল্লাহ, মুসা নবীর উম্মতেরা মুসার লগে এইরকম দুর্ব্যবহার করছে, আমার এই নবুয়তের দরকার নাই, দিতা মন্ডায় কইলে কুদুর বুদ্ধি দিয়া লাইও। আল্লাহ কয় যা দিলাম। লোকমান কয় পাইলাম। সাধারণ মানুষ কয় লোকমান রে তুই শুধু লোকমান না, আজকে থেকে তুই লোকমান হাকিম, বুদ্ধিমান লোকমান। বুদ্ধি দিছে কারাও? কথা কথা বুদ্ধি দিছে কারা? ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আল্লাহর পথে চলতে চায়, আল্লাহ কয় ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আল্লাহর পথে চলতে চায়, আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহকে পাওয়ার জন্য সবগুলা রাস্তা বান্দার সামনে সহজ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। এখন লোকমানরে বুদ্ধি দিছে কারা? আচ্ছা এখন একদূর তো বুঝছে যে লোকমানরে আল্লাহ বুদ্ধি দিছে, এখন এবার বুদ্ধিটা কিরকম এটা জানার দরকার আছে নিও। আচ্ছা আমরাও তো কম বুদ্ধি না, আমরা কি কম বুদ্ধি? আমরা তো সাংঘাতিক বুদ্ধি। যেতে চুরি করে তে কোনো হাম বরাবর আটকা দরজা খোলা ভাইয়া খেলা না, তার একটা প্রি প্ল্যান থাকে, তার একটা প্রোগ্রাম থাকে। চুরি করার আগে যেই বুদ্ধিটা করে, আপনি কোনো পরীক্ষার আগে ওই বুদ্ধিটা করেন না। সাংঘাতিক বুদ্ধি করে তে চুরি যায়। সুরে যখন চুরি করে এর আগে তার সাংঘাতিক পরিকল্পনা। তে এই ইমাম সাহেব গিয়া জিজ্ঞাসা হুজুর আমাবস্যাটা কবে? ইমাম সাহেব ফঞ্জিকা টঞ্জিকা চাইয়া দিছে, কইছে আগামী শনিবারে। কত হইলে শুক্রবারে আমি মসজিদে কুদুর মিলাদ ফরাম, আমার একটা গোপন নিয়ত আছে। এর ভিতরে দিয়াতে হাফ প্যান্ট বানাইছে টাইট, যেন দইরা তারে কেউ রাখতে না পারে। 1 নাম্বার সরিষার তেলাইন না, তে মাইখ্যা মুখ্যা রেডি হইয়া হাফ প্যান্টটা ফিনবা, এরপরে তো চুরি করবো সব নিয়ত করছে। ইমাম সাহেব গিয়া কইছে শুক্রবার আমি গেলাম মিলাদ ফরায়।
তো ইমাম সাহেব মনে করছে তার মনের কি গোপন আশা মিলাদ ফরাইলে ফরাইব আর কি। তো ইমাম সাহেব সকলে কইছে নামাজের পরে সবাই বইছেন, দোয়া আছে, বাতাসা আছে। এখন সবাই মিল্লা বইছে, বাতে দোয়া পড়তে আছে। তো ইমাম সাহেব আল্লাহুম্মা আমিন, আল্লাহ একজন লোকের গোপন ইচ্ছা আছে, তুমি তার মনের আশা পূরণ করে দাও। হেতে ফিসে দিয়া কয় হুজুর এই কুতুর দোয়া করেন রাইতরা যেন আন্দাইর থাকে। তো হুজুরে মনে করছে তে বুধ হুমিও ওষুধ টষুধ খাইবে আন্দাইরও সুবিধাওয়ালা। তো তে হুজুরে মনে মনে সবারে কইছে আল্লাহ যাবার গোপন ইচ্ছা আছে, এবারে দোয়া চাইছে রাইতরা যেন একটু আন্দাইর থাকে। তে ফিসি দিয়া হুজুর টিপ টিপ কটা ফটোও যেন ফটো। তো হুজুরে কইছে আল্লাহ কটা ফটোও দিও। তারপরে তে আবার ফিসে তো হুজুর লেলিরা কুতুর বাতাসও যেন থাকে। তে যে কি কারবারে কইতে আছে হুজুরে তো আর কইতে পারতো না। নাউজুবিল্লাহ কইতেন না, জোরে কইতেন না নাউজুবিল্লাহ। একটা সুরে যেই পরিকল্পনা চুরি করতে গিয়া করে, আমরা নামাজ পড়তে গিয়া যদি আর 100 ভাগের 1 ভাগ পরিকল্পনা করতাম, এই মাঠটার ভিতর আমার সব আল্লাহর ওলি হয়ে যেতাম। ঠিক কিনা কম? একটা খারাপ কাজ এমনি করে না, অনেক পরিকল্পনা করে, অনেক পরিকল্পনা করে একটা খারাপ কাজ করার আগে। আর আমরা ভালো কাজ করার সময় 100 ভাগের 1 ভাগের কাছেও যাইতে রাজি। আপনি কি মনে করছেন এই যে আগে ভোট চুরি হয়েছে এটা কি কম পরিকল্পনায় ভোট চুরি হয়েছে? 18 সালেরটা খালি কই কই আলিতা কই আলিতাম রে। 18 সালে আমি সাক্ষী নিয়ে কত কম পছন্দ করি, নিজে যেটা দেখি এইটাই করি। আমার মাহফিল আছিল দূরে কক্সবাজার। 18 সালে নির্বাচনের আগের যাইতে আমার মাহফিল আছিল কক্সবাজার। আমি আইতে আইতে দেরি হয়ে গেছে গা, আমি আই সেটা ঘুমাইছি, ফজর ফিরে আবার শুইছি। মনে করছি আমার ভোট তো আর কেউ দিয়া লইতো না, কারণ তেজিয়ে গেছে যদি আমি মুস্তাক ফয়েজি, তো মুস্তাক ফয়েজি চিনে না গাড়াতে দৌড়া খেয়ে বাইরে খেতো না। তাই মনে থাক আমার ভোটটা থাক, আমি দুপুরের আগে দিয়ে উঠটা গিয়া দেন। আমি 10টা 11টার দিকে ঘুমের তো উঠটা আমি যখন ভোট কেন্দ্রের দিকে যাইতে আসি, ফলাফাইনা কই হুজুর কই যান? আমি ভোটটা দিয়াই কয় কারবার সাইড হালাইছে রাইতে বাকিয়ে হইতালাম। আবার কালকে মাহফিল আছে, কত ঘুমাইলে কাম হইব, আপনার ভোট কেন্দ্র যেমন লাগতো না, কারবার গড়াইলেছে রাইতে কারবার শেষ। ওকে যেটা আমার লগে হয়েছে এইটা আপনার আরে কইলাম, কোনো সাক্ষীর দরকার নাই। আপনার লগেও কি এটাই হয়েছে? আপনারও কি এই যে সাক্ষী পাওয়া গেছে? কি তারা কারবার কি তা? নাউজুবিল্লাহ কর না কেন? জোরে কইতেন না নাউজুবিল্লাহ। মানুষ বুঝি এইটাই করে। আল্লাহ তো টেস্ট করে কুদুর দিয়া দিয়া, আল্লাহ টেস্ট করে যে তুমি কুদুর লুট লইতে পারবানি। আল্লাহ চায় তুমি লুট লইতে পারবানি। আমার দেশের মানুষ লুট লওয়ার ক্ষমতা নাই, এই জন্যই করুন অবস্থা। ঠিক কিনা কও? আজকে এই বাংলাদেশে আফসোস লাগে, যেই দেশে 92% জন লোক মুসলমান, 56,000 বর্গ মাইলের বাংলাদেশ, টাকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে বাথুরিয়া, আমার এই সোনার বাংলাদেশে আমরা নাইলে লুক কপ, আমরা দেশটা না হইলে শুধু দাদা ইন্ডিয়ার তারা বেড়াইয়া আমরা ডর দেহা ফেস বিলে আর দিত না। হে কিনা ক? আমি এটা কি বেড়া রাখা দেবেন না জিনিস? ফেস, রসুন, আদা, তারপরে কাঁঠাল, তারপরে আনারস, এটি কোনো রাখা দেবেন না জিনিস না। তুমি যে ডর দেহাও আমরা আর আনারস দিতা না, আমরা কি মাগনা আনি? কাটা তারের বেড়া দিয়ে আগে টেহা দেওয়ার লাগে, এরপরে না তলে দিয়ে আনারস দাও। ঠিক কিনা ক? তো না দিলে নাই আনারস ফাঁকনা, আনারস দিতে না কয়দিন রাখতে পারো দেখি না। আমরা আর খাইলাম না, আর এই বছর আনারস খাইলাম না তো কি তৈছে? কিরে কি তৈছে? আগে নইলে আস্তা আনারস খাইতে মহন হইলে সকলে মিললে 1 টাকা, সমস্যা কি? আমরা আনারস দিতা না, তোমরা ফাঁকনা আনারস এটা রেখে দিতে পারবা। কাডল ফসার গন্ধে তোমরা তো দিবা, তো দিবা আরো ভালোও কইবা। ঠিক কিনা কও? আমি তো আপনারা কথা শোনাইতাম পারি না। আমার কথা যদি আপনারা শুনতেন, ইন্ডিয়ার তারা সুযোগ হয়ে গেল গইল একদিনে, একটা দিনে সুযোগ হয়ে গেল গইল। কেরে একবার যে আমরা কইছিল গরু দিত না, আমরা শিক্ষিত ফলাফান্ডি যখন ফার্ম দেওয়া শুরু করছে, গরু যখন চাষ শুরু করছে, আমরা দিয়ে এই বছর সমীক্ষায় দেখা গেছে কুরবানি দেওয়ার পরে গরু আরো উঠছে। ঠিক কিনা ক? আমরা তো ইচ্ছা করলে পারি। আমরা আগে মনে করতাম, আপনারা তো আমরা বেশি মনে করতাম, আমরা তো ইন্ডিয়া কাছে, আমরা মনে করতাম ইন্ডিয়ান গরু না আইলে বাগড়া বাজার, নয়নপুর বাজার, 6 গ্রাম বাজার, এটি একটা ফেসলাই গেছে বলে গরুলে একটা কুপাকুপি লেগে যাবো গা। উমা কুরবানির গরু সকলের কিনা আসছে, সকলে বাইতে কি তো আবার বাসা হইছে না। তাইলে বোঝা গেল আমরা ইচ্ছা করলে ইন্ডিয়ার গরু ছাড়া যেমন কুরবানি দিতাম পারি, আমরা ইচ্ছা করলে ইন্ডিয়ার ফেজ ছাড়াও চলতাম পারি। পারিনি রে? আজ যে আমার কথা শুনো, এই মুরব্বীর থেকে আরম্ভ করে ফলাফেন পর্যন্ত কালকে সহালে অহন করলাম ফেস লাগানোর মৌসুম।
কংসনগর বাজারতে কয়টা ফেজের সারা আইনা সেইরা তুই যদি সারা সাবডি যেটি ফুটে রয়েছে কুবাইয়া সুন্দর করে ফেজ লাগাই দিলে এই ফেজের মাঝে দিয়ে একটা করে মরিচ গাছ লাগাই দিলে এরপরে রৌন লাগাই দিলে কুদ্দুরা জাগা এরপরে আগের দিন আমরা মনে নয় আমারও সুইটটা থাকতে মনে আছে আমরা সারা সাবডির ভিতরে দাদায় রৌন করতো এটি বেডি এদের চুলের বেনির মতো বান্যাইয়া ঘরের তরকের ভিতরে লটকাই রাখতো আম্মা দেখতাম ডাইল বাগারের কাম লাগলে হ্যাঁ একটা ফাইড আছে দিয়ে দিল হ্যাঁ ঠিক রে এরপরে ফেজ চহির তলে কত ফেয়াজ দিয়া এই যে গাতাডি ফইরা রয়েছে গাতাডি বইরা রয়েছে এটিটুকু দূর কুবাইয়া তেলাফিয়া হালাই দেওয়া এই তেলাফিয়া তো একবার হালাইলে আর হালানো লাগে না ওইতে থাকে ওইতে এটি পরিকল্পনা কম বুঝে এটি ঠিক নি রে তো গাতাডিত করা ফেজ এই তেলাফিয়া হালাও আম্মা এই সুন্দরমের আম্মারা যারা শুনতে আছেন আপনারা কই নাগেশের ফিসা বুঝে আম্মারা হ্যাঁ এরপর আপনি ইজ্জত আর কেমন নইব আম্মা গো শুনান আগে যেমন উঠানো ফইটার দুই কান্দার ভিতরে সইয়ের দানা লাগাইতেন লাউয়ের সারা লাগাইতেন এমনি লাগাই সেটা উফরে দিয়া নেট দিয়া দেন সই দইরা থাকবো লাউ দইরা থাকবো যেদিন সই গাছ নামাইবো আমরা খাসির দানা খাইয়াম এরপরে লাউ ধরবো লাউয়ের ডোকা খাইবেন সই খাইবেন এরপরে গিয়া যেমনে মন্ডায় ধরে এমনি এই বেড়ার লগে ফুইশাক লাগাই রাখবেন ফাতা সিরে সিরে হিদল দিয়া এরপরে গিয়া লাড়া দিয়া খাইবেন এরপরে গাতারতে তেলাফিয়া খাইবেন শহীদ তলেতে ফেস দিয়া তেলাফিয়া দৈরাইন না শহীদ তলেতে ফেস দি ফল্লা দিয়া কাঁচামরিচ ফাইরা দিয়া দৈন্য ফাতা সিটা দিয়া রে একটা হরুরি ডাক দিয়ে থাকে না রে খানা ইন্ডিয়ার ফেজের ফাইল চাইয়া তাহ আমি কইতাম বাংলাদেশের সবটি মানুষ আমার এই কথাটা শুননা যারা যার যার সারা সাবডিটি যদি ফেস করা শুরু করে সেই দিন বেশি দূরে নয় কাটা তারের বেড়ার কাছে ইন্ডিয়ার তারা ফেস লইয়ে এখানে কইব দুলা ভাই দুগলা ফেস নিয়ে আমরা কয় নিহি খায়েঙ্গে শহীদ তোলে ঠিক কিনা কও ঠিক কিনা কও হুদার নামাজ পড়নের নাম ইসলাম রে হুদার রোজা রাখনের নাম ইসলাম মাথাটারে সোজা করে খেয়ে তখন এটাও তো ইসলাম কাফের বেদিনের সামনে মুসলমান কখনো মাথা নিচু করতে পারে না পেট মাটিতে লাগাইয়া রাখবে তারপরও কোনো কাফেরের কাছে আমরা হাত পাতবো না ইনশাআল্লাহ ঠিক কিনা কও ঠিক কিনা কও ওরা বাংলাদেশের মানুষ পারে না এমন কোনো কারবার আছে রে আর আমরা কিতা পারি ১,৫০০ বছর আগে মনে নাই ১,৫০০ বছর আগে মনে নাই যখন মক্কার তারা এই মেজরিটি ছিল কাফের মাইনরিটি ছিল মুসলমান নবীজি আর কয়জন সাহাবা মাত্র ইসলাম গ্রহণ করছে এই অসুবিধার দলে নবীরে মাইরালাইব যখন ষড়যন্ত্র করছে নবীজিরে আল্লাহ কইছে রাইতার আন্দারও জায়গার মদিনা আইয়া পড়ছে মদিনা আইতে আবু বকর লই আইছে উমর উসমান আলী সবাই মিল্লা যখন আইয়া পড়ছে পরে নবীজি গোয়েন্দা লাগাই রাখছে তারার খবর কিতা কইয়া রাসূলুল্লাহ আমরা আইয়া পড়ছি পরে গোয়েন্দা আইয়া খবর দিছে নবী গো আমরা দেখে আইছি কারবার নমুনা খারাপ কয় কিতা কয় আবু জেহেলে সবাই ডাক দিছে ডাক দিয়া কইছে কাটা কাটা যুদ্ধ যাইবা এই লাড়ারা দিয়া লাইলে নগদ নগদ মোহাম্মদের ইসলামটা জাগাত ধ্বংস হয়ে যাবোগা তারা ১,০০০ লোক কয় হাজার কষ্ট হইতাছে আপনারা যেতে উঠে তারা যাতা ধান্ডা কেটে ৬০ জনে বিল্লা আচ্ছা ঠিক আছে এখন তো হেই করলে লাভ হইব লগের তারা ধরে না তারা মার হাবা কর যেরকম মার হাবা নবীজি গোপনে খবর লইছে কয় হাজার কথা কয় না কয় হাজার ১,০০০ সৈন্য তারা রেডি হয়েছে নাম লেহাইছে কয় কয় কি ১,০০০ কয় হ একটা এদিকে সিহন না মোড়া কাফের দো একটাতে একটা মোড়া খাইয়া মনে আতির উপরে আতি বইয়া রয়েছে এই ১,০০০ বর্ম পরিহিত বর্ষা হাতের ভিতরে তরবারি খাপের ভিতরে পিঠের ভিতরে তীরধনুক মাথার ভিতরে শিরস্তার আরেক হাতের ভিতরে ডাল কয় হাজার না কথা না কয় হাজার ১,০০০ এই কথা যখন নবীজি শুনছে নবীজি মসজিদে বইয়া বইয়া মাথাটা নোয়াইয়া কাঁদতে আছে সাহাব আবু বকর নবীর লেগে টান বেশি আহারে নবীর লেগে টান বেশি আবু বকর সিদ্দিকে কইতেছে ইয়া রাসূলুল্লাহ কান্দেন কে রে সারাটা জীবনকে আপনি কান্দা শেষ করবেন আপনি আর কত কানবেন সবসময় তো কানলেনে ওখানে যদি কান্দেন তো আমরা মদিনায় শিখতাম কয় খবর তো ভালো না কয় কিতা পেতানি ১,০০০ রেডি হয়েছে আমরা রেবিলে মদিনায় আক্রমণ করবো ওখান কিতা করর আবু বকরের মতো বেড়া ফাল দিয়ে উঠটা কয় ইয়া রাসূলুল্লাহ আইতো কর মক্কার ব্যবসা ছেড়ে দিছে অসুবিধার তুলের জ্বালায় আমার ব্যবসা আছিল কি সুন্দর ব্যবসাটা খেজুরের বাগানটা বাড়িঘর হালাই সুইটা হালাইয়া কোনো মতো আইয়া পড়ছি মদিনায় আর এটা এখানেও বেড়াইয়া যখন আইতো চায় আইতখন উমরে কি গরম না নরম উমর হইল নরম আরে আবু বকরে কি গরম না নরম রে
নরম বেড়ায় কয় আইতো কোন গরম উমরে তো ইনটেক রইছে। আবু বকরে যখন কয় আইতো কন নবীজি কয় কারবার গড়াই রে গড়াই। নবীজি উমর কয়ও কই এখন তো কয় তো তোমার কি মত কয় ফিট বেড়াত লাগিয়া গেছে গা কুবা কুবি যে একটা হইব এতে কোনো সন্দেহ নাই আইতো কর। এখন মদিনার মুসলমান তো নবীজি কয় নাম লেখাও নাম লেখাও। তার নাম লেখছে 313 জন। কয়জন? জোরে কথা কয় না রে, মনসের তারা কথা না কইলেও সারবো। আমরা প্রিন্সিপাল সালাউদ্দিন সাহেব মনে করছে আবিদ প্রিন্সিপালে। আমি কিন্তু সেট বদলাইলাম অনেক মাহফিলের ভিতরে যারা কথা কয় হ্যাঁ তুললাই না, যারা কথা কয় না তারা রেহানো লই গেছি গিয়া। অহ দেখবি কইব কয় যা কইলাম না কইব ডরাই লইছে মনে করছে নামাইনি। মার হাবা কটা কত রে কত রে হেতান্ডি কত হেতান্ডি কি সিহন না মোড়া? আমরা তারা কি মোড়া না সিও? আমরা তারা বাতাস এলে গাছ দিয়ে রেখে রইতে একবেলা গোসল করা খাইলে আরেক বেলা খানা নাই। একবেলা লুঙ্গি ভিজাইলে কয় ভাই লুঙ্গিটা রাখতে আমি হচ্ছে 5 দিন ধরে গোসল করি না, আমার তো আর 2টা লুঙ্গি নাই, এটা সকলে ভিজাটারে বদলাইয়া 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 সকলে গোসল করে। এইরকম দিন গেছে রে আমরা রে, এরকম দিন গেছে। যখন 313 জন নাম লেখাইছে নবীজি দেখে কোনোটা সিহন কোনোটা ইয়া। তো নবীজি কইছে ও ইয়া তোমরা শৈলের যে এই নমুনা, তোমরা যে একবেলা খাইলে আরেক বেলা খাইতে পারো না, তো তোমরা যুদ্ধ করবা কেমনে? উমরে ফাল দিয়ে ওইটা কই ইয়া রাসূলুল্লাহ যুদ্ধ শৈল দিয়ে হয় না, যুদ্ধ হয় ইমান দিয়া। ঠিক কিনা? আপনি খালি লাগাইয়া দিয়ে না সেবেন কুবাকুবিটা কি যাইতে আছে, খেলা যে একটা ওইভাবে আপনি টেনশন করেন না। নবীজি কয় ঠিক আছে এই তাইলে তোমরা নাম লেখাও। নাম লেখাইছে 313 জন। কতজন? 313। এইখানটি কত? আমরা কত? 313 জন নাম লেখা হয়েছে। পরে নবীজি গাই সৈন্য তো রেডি হয়েছে, অস্ত্র ফায়াম কো, যেই বেলা একবেলা খাইলে আরেক বেলা খানা নাই, আমরা অস্ত্র ফায়াম কো। নবীজি আবার কান্দে কই রাসূলুল্লাহ অহন কান্দেন কে রে? কত অস্ত্র ছাড়া যুদ্ধ হইব কেমনে? মদিনার মুসলমানরা ইয়া কই ইয়া রাসূলুল্লাহ নো টেনশন, যুদ্ধ করব মক্কা মদিনার 2 ভাইয়ারা মিলে, আর অস্ত্র সাপ্লাই দেব মদিনার মুসলমানেরা। সুবহানাল্লাহ বলবেন না? কত যাও অস্ত্র লই আইও। তাই বাইক গেছে দাঁড়ায় মদিনার বেড়া বাইক গা কই গেলা? কারে ক কারে ক না এইটা তো বুঝেন ভালো কারে ক বউয়েরা ডাক দিয়া কই গেলা? আমি তো এখন এখন আসিল কই শরীর তোলে না রাখছিলাম সাইয়া দেখে দাও আছে আসান নাই। তোর বাড়ি না কোনাটা রাখা গেছতাম কই তেন না দেখছি খেলে, এই খেল তো গিয়া ফাত্তর দিয়ে ফিটা দিয়া তোর বাড়ি ভেঙা লাইছে। দাও আছে আসান নাই, তোর বাড়ি 2 টুকরা, বর্ষা আছে বাট নাই, সব থুবাইয়া থাবাইয়া নবীজির সামনে নিয়ে হালাইছে। নবীজিকে দেখি তো কয় অস্ত্র, এটি দিয়ে কিতা করবা? কই অস্ত্র যুদ্ধ। কাউ এই অস্ত্র দিয়ে তুমি যুদ্ধ করবা তোমরা? কই ইয়া রাসূলুল্লাহ বালু দিয়া দাঁড়াইলে লেটার পেবেন খুব কারে কয়। আল্লাহর নবী সবাইকে বললেন লাইনে দাঁড়িয়ে যাও। 313 জন সাহাবা লাইনে দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন একজন একজন করে আসো, অস্ত্র বন্টন হবে এখন। এই ভাঙ্গা অস্ত্রগুলো নবী বললেন, ডাকলেন একজন আবু বকর আসো। আবু বকর আসলেন, এই নাও অস্ত্র। ওমর এই নাও অস্ত্র। তালহা এই জুবাইর, সবার নাম ধরে ধরে ডাকলেন, একটা একটা করে অস্ত্র দিলেন সবার হাতে। দেওয়া হলো 312 জন। লোক কয়জন? লোক মোট কত? দিছে কয়জন রে? একজনে আইয়া দাঁড়াইছে, অস্ত্র নাই। 12 জনের অস্ত্র দিয়ে সারছে, পরে অস্ত্র আর নাই। যাবার নাম লেখা আছে, এবার অস্ত্র দেন। ইয়া রাসূলুল্লাহ অস্ত্র দেন। কই তুমি দেখো না অস্ত্র নাই? কোনো আমি এটা দেখাম কিতা, আমার নাম আছে না তালিকার ভিতরে? নাম আছে, অস্ত্র দিবেন। আমি আছে না নাই তা আমার দেখার দরকার নাই তো। আমি ইয়া যুদ্ধের মধ্যে নাম লেখাইছি না? আমি কি অস্ত্র ছাড়া গিয়া ইয়া করাম? আর এই যারা যারা অস্ত্র হয়েছে তারা কুবাইব, আমি কি রং চাম? আমিও তো কুবাই। আমরা কি ইয়া আমরা কি ওই যে খেলা হবে কইয়া বাইকে যাই না মানুষ মনে করছে কি তারে কইলো বড়বড়ায় কয়নি এই কথা। আরে তোর শৈল তুই জানোস তুই খেলা হবে কুস্কৃতি, তোর না ওপেন হার্ট সার্জারি হয়ে রয়েছে করেনি এই কাজ।
শৈল বালা না ব্যবসা এটা কই খেলা হবে এটা শৈলান্তাসে কথা কোন লাগে না একটা তো শৈল বালা না দুইজনে দইটা খেলা করাই এখন লাগে এইবার যদি খেলা হবে কয় তো ফলাফানি কিরম সেতুটনের কথা ফলাফানি তার লেগে নাইমা বিচারে ওই কারো কইছিল খেলা হইব গিয়াতে হেতে নাই এক সাইডটা গোল হইতে আছে আপনি কি সেইরকম মনে করছেন নি আমরা খেলা হবে কইয়া ভাগ্য যাও না মানুষ না আমিও কুবাম আমার অস্ত্র দেন নবীজির মনটা খারাপ হয়ে গেছে চোখে পানি চলে আসছে ডাক দেয়া কয় সাহাবারে ও সাহাবা আমি তোর কেমন নবী রে যুদ্ধ করতে চাই আমার উম্মত একটা অস্ত্র দেওয়ার ক্ষমতা নাই আমার আমি কেমন নবী আমি কেমন গরিব নবী রে আমি কোত্থেকে তোরে অস্ত্র দেবো আমারও তো মনটায় কই অস্ত্র দেওয়ার জন্য সাহাবা হাও মাও করে কান্দে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি একটা কিচ্ছু আমার দিলে তো আমি শান্ত হয়ে যাই আপনি আমার একটা কিচ্ছু দেন যেইটা দিবেন এইটা আমি খুশি মনে মেনে নেব নবী চতুর্দিকে তাকাইয়া দেখে কিচ্ছু নাই মরা একটা খেজুরের ডাল পড়ে আছে নবী আস্তে করে উঠে গেলেন মরা খেজুরের ডাল এনে সাহাবার হাতে দিয়া কয় নে পারলাম না কিচ্ছু দিতে এই দে আমার পক্ষ থেকে তোর জন্য অস্ত্র সাহাবা সুমা দিয়া খেজুরের ডাল দাত কয় ইয়া রাসূলুল্লাহ সবার তরবারির চাইতে আমারটা সবচেয়ে দামি অস্ত্র কারণ আপনি আমারটা আলাদা করে দিছেন সবারে দিছেন আজমালি আমারটা আলগা কইরা এটার দাম বেশি আমারে আলগা কইরা দিছেন এটা আমার সবচেয়ে দামি অস্ত্র গো নবী আর চাইতে দামি অস্ত্র এই মধ্যে বদরের প্রান্তরে কেউ পাবে না সবাই চলে গেলেন বদরের প্রান্তরে মদিনা শহর থেকে আরেকটু দূরে চলে গেলেন সামনে আগাই গেলেন কাফেরেরাও আসলো রাতের বেলা কাফেরেরা তাবু ফেললো নর্তকীরা নাচে গায় নর্তকীরা কোমর দুলাইয়া দুলাইয়া ওই 1000 সৈন্য যে কাফের এদিকে গিয়া কয় তোমরা যদি যুদ্ধ করে জিততাই তারপরও আমরা আছি আর যদি হাইরা যাও আমাদের চুরিগুলা তোমাদের জন্য রেখে দিলাম চুরিগুলা তোমাদেরকে পরাই দেব তোমরা পারলে যুদ্ধ যাও জিতে আসলে আমরা আর না হয়তো বা চুরি কুন্ডানি ভাবে জানাও আস্তা খাসি এই বারবিকিউ বানাইতে আছে জনে টান্না টুন্না খাইতে আছে নর্তকীরা নাচতে আছে গায়কীরা গাইতে আছে এদিক দিয়া তারা আনন্দ করে আর মুসলমানদের শিবিরে কান্না রুল পড়ে গেছে আল্লাহর নবী জৈতাপুর ভিতরে নবীর চিৎকার শোনা যায় কান্নার আওয়াজ শোনা যায় কেউ সাহস করে নবীর তাবুতে ঢুকে না চরম পরম প্রিয় বন্ধু আবু বকর সিদ্দিক আস্তে করে ঢুকছে ঢুইকা কয় গুস্তাকি মাফ কর দিজিয়ে বেয়াদবি মাফ করবেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি শুরু করছেন আপনি যেমনে কানতে আছেন আপনি মুস্তাজিবুত দাওয়া আপনার দোয়া কবুল হয়ে যায় নবী গো ও নবী আমি আশঙ্কা করতেছি ভয় পাইতেছি আল্লাহ জিব্রাইল রে পাঠাইয়া না জানি কাফেরদেরকে উল্টাই দেয় আপনার কান্নার কারণে আপনি আর কাঁদবেন না আমরা বনি ইসরাইলের মনি নবীর উম্মতের মতো না দেহের ভিতরে 1 ফোঁটা রক্ত থাকতে আর শরীরের ভিতরে প্রাণ থাকতে খোদার কসম আপনাকে ফেলে আমরা কেউ বদরের প্রান্তর ছাড়ব না নবীজি কান্না থামালেন আল্লাহ কবুল করে নিলেন দোয়া সকালবেলা মক্কার একজন বীর যোদ্ধা জগৎ বিখ্যাত বীর ছিলেন তিনি সে করছে কি একটা ঘোড়ার পিছনে উঠা আইসা বদরের প্রান্তরে একদিকে মুসলমান আরেকদিকে কাফের মাঝের খালি জায়গাটার ভিতরে বীর যোদ্ধারা আইসা ঘোড়াটার একটা চক্কর খাওয়াইছে পায়ের খোড়ায় উঠে বালুতে অন্ধকার হয়ে গেছে পুরা বদরের প্রান্তর ডাক দেয়া কয় মোহাম্মদ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি নবীর নাম শুনলে কি পড়তে হয় 2-1 বার না বারবার 2-1 দিন না প্রতিদিন 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ 2-1 মাস না 12 মাস 2-1 বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারহাবা কয় না ও মুসলমান সুন্দরমের মুসলমান গাড়ুচরের মুসলমান ভারেল্লার মুসলমান আবিদপুরের মুসলমান দেবপুরের মুসলমান
এলাকার পার্শ্ববর্তী বিহার মণ্ডলের মুসলমান, কংসনগরের মুসলমান, শুনো শুনো শুনো, মন দিয়ে শুনো রে ভাই। মুশতাক ফয়েজি যদি আর কোনোদিন না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, কথা কয়টা বলে গেলাম। এবার মক্কার কাফের সৈন্য ডাক দেয়া কয়, মোহাম্মদ তুমি কত বড় নিমক হারাম। নাউজুবিল্লাহ বলবেন না? তুমি কত বড় নিমক হারাম, জন্মের আগে বাপ হারাইছ, 6 বছর বয়সে মা হারাইছ, 9 বছর বয়সে দাদা হারাইছ। আমরা সবাই তোমারে আদর করেছি, আরবের খুরমা খাজুর খাওয়াইছি, জমজমের পানি খাওয়াইছি, কিসমিস বেদানা খাওয়াইছি। তোমারে আমরা বলছি আল আমিন, তোমারে আমরা বলছি সাদেক। তুমি মদিনায় পক্ষে কটা লোক পাইয়া অহন আমরার বিরুদ্ধে অস্ত্র ধরতে আইস, আমরার খানা খাইয়া বড় হইয়া তুমি আজ যা আমরা বাপ দাদার বিরুদ্ধে অস্ত্র ধরো, তুমি কত বড় নিমক হারাম। এই কথা বলার সাথে সাথে নবীজির পার্শ্বে বসা ছিল 21 বছরের আলী, বয়স মাত্র 21 বছর, আত্রি ফাউডি শিখন শিখন। আলী গিয়া নবীর মাথায় হাত দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, তে আপনার নিমক হারাম কয়, দয়া করে একটু অনুমতি দেন, আমি নেমে যাই যুদ্ধের ময়দানে। নবীজি কয়, বেড়া যেটা বুঝো না এটা লইয়া কথা কও, তুমি তার চিনো, এটা কেডা? তো হলো মক্কার সেরা বীর পুরুষ। তার কথা কইয়া সুইটা সেটা কানলে মা বাপে তারে ডর, বাচ্চারে ডর দেখা ঘুম ফাড়ায়। আর তুমি হাতার লগে কও নাই মেলা এমনি, তুমি 21 বছরের ফলা সিহন একটা বেড়া, তোমার মতো বেড়া হেতে ফাত্তা দিব কিছু? বইয়া থাকো, আমি দেখতে আসি কি করণ যায়। এখন ওই বীর পুরুষে চিল্লাম দিয়া কয়, মোহাম্মদ, কাপুরুষের মতো যদি বৈশেই থাকবা তাইলে কেন আসছো যুদ্ধের ময়দানে? কাপুরুষ। এবার যখন কাপুরুষ কইছে, আলী লাভ দুইটা কই, ইয়া রাসূলুল্লাহ, তে আপনারা কাপুরুষ কয় না মেলে জানি? আরে বাউ, আমি চিন্তা করতেছি, আমি হুনতাছি যাতেছে কয়, চুপ করে বসো, দেখি কি করণ যায়। এর ভিতরে লাভ দিয়া মক্কার বীর পুরুষটা ডাক দেয়া কয়, মোহাম্মদ, মহিলাদের মতো তাঁবুর ভিতরে বসে থাকার জন্য আসছো নাকি? যদি যুদ্ধের ময়দানে পারো নামো, সাহস থাকলে, নাইলে পলাইয়া যাও, আমরা পেছনে ধাওয়া করব না, তোমার মতো ভিতুর জন্য যুদ্ধ না। এবার আলী ডাক দেয়া কয়, নবী গতে আপনারে ভিতু কয়। এবার নবীজি আলীর দিকে চাইছে, চাইয়া দেখে চোখ তো নয়, মনে হয় চোখে দিয়ে আগুন বের হইতেছে। আলীর চোখে দিয়া মনে হয় আগুন বের হইতেছে। আল্লাহর নবী ডাক দিয়া কয়, আলী রে, আমি তো তোরে অনুমতি দিতে চাই না, কারণ তোর আব্বায় দাদার এন্তেকালের পরে আমার আত্রাত ধরে তোরা ঘর নিছে। আমার তখন আব্বাও নাই, আম্মাও নাই, কোনো চাচাও আমারে নেয় না, দাদাও নাই। তোর আব্বাই গিয়া আমার আত্রাত ধরে তোরা ঘর নিছে। তোর আম্মার কাছে, আমার চাচির কাছে গিয়া কয়, তারে চিনছনি? তে মোহাব্বত ভাই সাহেবের ফুত, আলী আবদুল্লাহ ভাই সাহেবের ফুতে। তার আব্বাও নাই, আম্মাও নাই, দাদা ছিল, দাদাও নাই। তোমার কাছে আমি আমানত রাখতাম, চাই যদি তুমি ওয়াদা করো, ঘরের ভিতরে যখন রান্না হবে আগে মোহাম্মদ খাবে, তারপরে আমার বাচ্চারা খাবে, তুমি ওয়াদা করো। আলীর আম্মায় ডাক দেয়া কয়, স্বামী আমার আবু তালেব, আপনি সাক্ষী থাকেন, আল্লাহ সাক্ষী, আমি মোহাম্মদ রে না খাওয়াইয়া আমি জীবনে আমার বাচ্চাদের মুখে খাবার দেব না। আলী, আলী রে, ও আলী, তোরে যদি আমি যুদ্ধের ময়দানে পাঠাই, কাফের সৈন্য তোরে আক্রমণ করে যদি 2 টুকরা করে দেয়, আমি কি আমাদের ময়দানে তোর আব্বার কাছে আমি কি জবাব দেব রে? এই জন্য আমি পাঠাই না। যা যা, তুই যা, যুদ্ধের ময়দানে যা। পিঠের ভিতরে থাপ্পড় মেরে বললেন, জাফি আমানিল্লাহ, সুবহানাল্লাহ কয় না? তোরে আল্লাহর কাছে আমানত, যা যুদ্ধের ময়দানে যা। আলী আস্তে করে গেলেন, মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন। ওই মক্কার বীর পুরুষটা ঘোড়ার পিঠ থেকে নামলেন, নাইমা কয়, এই ছেলে তোমার কি নাম? আমার নাম আলী। বাবার নাম কি? আবু তালেব। হো, তুমি তালেব ভাই সাহেবের ছেলে, তোমার আব্বার লগে আমরা কত খেলছি, যুদ্ধ খেলছি,
তরবারি চালানো শিখেছি। কখনো তোমার আব্বা জিতেছে, আমি হেরে গেছি, আবার কখনো আমি জিতেছি, তোমার আব্বা হেরে গেছে। ভাতিজা, ও ভাতিজা, তোমার আব্বা আমার দুস্থ ছিল, আমি তোমার গায়ে আঘাত করব কেমনে, তুমি চলে যাও। আলী মাথা নিচু করে কয়, চাচা কথা ঠিক কইছেন, আব্বাই যদি আপনার দুস্থ হয়, আপনি তো আমার চাচা হন, তাইলে আপনি বোধহয় বুঝছেন না আপনি কই আইছেন। এটা তো মক্কার কোনো ঘর না, মদিনার কোনো ঘর না, এই প্রান্তরটার নাম বদরের প্রান্তর। এখানে কে চাচা কে ভাতিজা এই পরিচয়ের জন্য আমরা আসি নাই। এখানে পরিচয় হবে কে মুসলমান কে কাফের। এখানে পরিচয় হবে কে মুসলমান কে কাফের। আপনি কি আলাপ শুরু করছেন? এটাকে আমরা ড্রয়িং রুম নাকি? আত্মীয়তার পরিচয় এখন থাক, এই পরিচয়ের জন্য আমরা আসি নাই। এখানে প্রমাণ হবে কে মুসলমান কে কাফের। আবার বীর পুরুষটা ডাক দেয়া কয়, ভাতিজা ভালোই দেখি কথা শিখছ, মোহাম্মদ আমার লোকে মস্কারা করে, আমি তো সন্তানের রক্ত দিয়ে আমার তরবারি লাল করব না, তুমি চলে যাও। আলী ডাক দেয়া কয়, আমি চলে যাবার জন্য আসি নাই, আমরা দুইটা জিনিস বুঝি, হয় জীবন নেব নাইলে জীবন দেব। এই দুইটার বাইরে আমাদের আর কোনো রাস্তা জানা নাই। এই দুইটাই আমাদের জানা আছে, হয় জীবন দেব নয় জীবন নেব। চাচা রেডি হন। আবার ডাক দেয়া কয়, মক্কার বীর পুরুষ শুধু একটা ফলায় কি কয় রে, শরীরের ভিতরে আগুন লেগে গেছে। আবার টান দিয়া তরবারি বের করেছে। তরবারিটা এত লম্বা ছিল, তির্যক ছিল, ধার ছিল এত, বাঁকাভাবে সূর্যের রোদগুলা যখন বদরের প্রান্তরে পড়ছিল, তরবারির গায়ে যখন সূর্য চমক পড়ছে, ঝলসায় উঠছে তরে বিজলি চমকানোর মতো। পুরাটা বদরের প্রান্তর মনে হয় বিজলি চমকাইছে, সবাই বয়ে থর থর করে কাঁপতেছে। আবার ডাক দেওয়া কয়, উঠাও তরবারি। আলী মুস্কি হেসে কয়, চাচা মুসলমান কখনো ধরে না, কেউ ধরলে মুসলমান তাকে ছাড়ে না। ধরে 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 না, ধরলে মুসলমান। এবার কুবাকুবি হইব হইনা, ডরে দৌড় দিয়া এবার শুনছে যখন কুবাকুবি শুরু হইব, এবার কহেন যাইয়া খুব পরে লো বাজ্যে গিয়ে যেতে হবে। ও মুসলমান, আমরা মুসলমান বেঈমানি করতে পারি, কিন্তু এই দেহের ভিতরে আবু বকরের রক্ত, এই দেহের ভিতরে উমরের রক্ত। মুসলমান বেঈমানি করলো, ও রক্ত কখনো বেঈমানি করে না, ঠিক কিনা? আলী যখন এই কথা কইছে, মুসলমান ধরে না আঘাত ফিরায়, মুসলমান আঘাত করে না আঘাত ফিরায়। তরবারি উঠান। আবার কাফের ওই যোদ্ধা টান দিয়া তরবারি বের করছে, পরে বের করে লাত মানাত উজ্জার নাম নিয়া যখন এমনি কূপ মারছে, আলীর শরীর ছিল পাতলা চিকন, আস্তে করে ঘাড় ঘুরাই দিছে, তরবারিটা চলে গেছে মাটির তলে, হাতটা চলে গেছে একবারে মাটির কাছে। এখন লোকটা কি সুজানা বাঁকা? সুজানা বাঁকা। আলী কয়, চাচা আর টাইম দেওয়ান যেত না, আর টাইম দেওয়ানটা ঠিক হইতো না। আলিয়ে তরবারি টান দিয়া বার করে আল্লাহু আকবার বইলা ঘাড় বরাবর যখন কূপ মারছে, ইতিহাস প্রমাণ করে দিল দেহ আর কল্লা দুই টুকরা হয়ে পড়ে আছে। নবীজি সাইয়া রয়েছে, আলিয়ে কি করে, কূপটা দেওয়ানের লগে লগে, আর নবীজি লাভ দিয়ে মাঠো নাইয়া আলী রাঞ্জা দিয়ে কুলো সুবহানাল্লাহ কয় না রে। আলীর কপালে নবী চুমা দেয়, কাল বেবে পানি পড়ে। ওমর, উসমান, আলী আর বীর যোদ্ধা মুসলমানের যারা কয়ার সাইয়ার সৎকিতা কুবাকুবি শুরু করে আলা। এই যে কুবাকুবি শুরু হইল, 70টারে কুবাইয়া দুই টুকরা করে আলাইছে। বাহি যেদি যখন দৌড় দিছে বাহিরি, দুইটা 70টা দুই টুকরা হইয়া ফুটা রইছে বদরের প্রান্তরে। বাহিরি উঠটা দিছে দৌড়, আর মুসলমানে দৌড়ায় আর কুবায়, কোনোটার ফাঁসা নাই, কোনোটার ঠ্যাং নাই, কোনোটার আত নাই। ও মাগো কইয়া দৌড় দিছে। দৌড়তে দৌড়তে এক বেড়ায় গিয়া পড়ছে খেজুরের ডালাওয়ালার সামনে। মনে আছে নি রে? ডালাওয়ালা দেহতের বাসা রেখে দিছে। ওই কাফের একটা তরবারি লিয়া কই, কি তো তুমি কারা? কই মুসলমান।
কত এখন খেয়ে রয়েছি তাকে আমি রয়েছি চাইতেছি আর কি কুবা কুবিরা কীরকম হইতে আছে চাইতেছি কত তো তোমার কাছে কোনো অস্ত্র শস্ত্র নাই কয় না কো দেহার ভিতরে দেখার না হাত খালি কিচ্ছু নাই কত তোমার ওই দুটো কূপ দিয়া যায় যাওয়ানোর সময় কত দেন না তখন যখন দুই কূপ দিতে গেছে মুসলমান আবার মাথা নোয়াইয়া ওই খুঁড়ের থেকে খেজুরের ডালা বার করে সেটা চোখটা বন্ধ করে আল্লাহ আকবার কইয়া সিল্লাম দিয়ে একটা কূপ দিছে সাহাবা কয় আমি চোখ বন্ধ করে কূপ দিয়া চোখ খুললে সেটা দেখি একটা ধারালো তরবারির আঘাতে যেমনি দুই টুকরা হয়ে যায় আমার নবীজির দেওয়া খেজুরের ডালার আঘাতে মানুষটা দুই টুকরা হয়ে পড়ে আছে। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। কিসের ডর বেড়া? আল্লাহ কয় ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো পেরেশানি নাই, সফল কাম তোমরা হবাই হবা যদি তোমরা মুমিন হইতে পারো, ঠিক কিনা? সফলতা আমাদের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে। আল্লাহর কুদরত। মিজান চেয়ারম্যান সাহেব যখন উপজেলা চেয়ারম্যানই করবে, এর আগে দিয়ে মাহফিল ছিল, দোয়া করলাম সবাই মিলে, আল্লাহ কবুল করে নিয়েছেন। মনে আছে আপনাদের? মাহফিলের ভিতরে মিজান চেয়ারম্যান হাউমাউ করে কানলো, আল্লাহ কবুল করে নিল। আল্লাহ, এটা আসলেও কবুলিয়তের বিষয়। এগুলো জোর করে হইতো না, জোর করে চাইছি। আমার মাহফিল আছি সুনামগঞ্জ, তারা কইছে যে হুজুর এমনি তো পরে রাইতে যেহেতু দুইটা মাহফিল, আপনি কোনো এমনি গিয়া পারতেন না, হেলিকপ্টারে নেন। আল্লাহ কয় নেওয়াইতে আছি। আমি বারবার না করছি, ও হে এলাকাতে হুজুর নাই, আমার নিতে গেলে আপনি 2.5 থেকে 3 লক্ষ টাকা লাগবে। এই টাকাটারে আমি মোটেও ভালো মনে করি না, এটা অপচয় হবে, আপনি ওইখান থেকে একজন হুজুর দিয়ে ওয়াজ করান। হ্যাঁ, তারা যে একটা জবাব দিছে এই কথার পরে আমি আর কথাটা কি কয়ে নিতে এতান্ডি কয় যে হুজুর আমরা এলাকা যেতান্ডি বিদেশ থাকে, এতান্ডি কইছে হুজুরে যদি হেলিকপ্টারটা নো টেহা দেন, আর যদি না একটাও দিতাম। এতান্ডি হেলিকপ্টার ঠিক করছে। আল্লাহর খেলা তো কঠিন খেলা, আমার তো মত নাই। এখন 2 দিন ধরে যে গাদলার নমুনা কুয়াশা পড়ে রয়েছে, হেলিকপ্টার তারা কয় টেহা কামনা আমরা তেও কিছু নিজ্ঞান মাপ চাই। কালবার তো গড়াই লিছে, তাহলে ইচ্ছা কইরা জোর কইরা কিচ্ছু হয় না আব্বা। আল্লাহ যদি কপালও লেখ খেলায়, দুনিয়ার হগলে মিললেও ঠ্যাংটাও ঠ্যাঙ্গ দুইটা কথা তো আরেকটা মনে পড়ছে কইলে তামরে না কইব কেমন হাবাটার উঠতো কইও কথা তো শুনো না তোমরা কথা। আমি আরো অনেক কথা কইলাম না, হইলে আমি তোমরা উঠোলের লেগে তো কিছু করতাম পারতাম না। আসলে আপনার আর দোষ নাই, আপনার আর দোষ নাই। প্রত্যেক বছর বাইদি দিয়ে আসার নামাজের বিরতি পরে আপনারা ফেসাব টেসাব করে একটু চাটা খাইয়া বইতেন পারেন। এবার যে মাগরিবের পরে শুরু হয়েছে, একটার পরে একটা কুবাইতে আছে, রক্তবার হইতেছে, ব্যান্ডেজ বন্ধ না নাই। সামান্য একটা কয়েক মিনিটের ভিতরে তোমরা হাসপাতালও পাঠাই দিতে আছি। দাঁড়াও, মার হাবা কন, যেরকম মার হাবা। আসলে আল্লাহ কবুল করে লাইলে দিনের হগলে মিললেও নামান যায় না। একজন বাংলাদেশের একজন বড় আলেম ছিল, তো এবার আর বাড়ির যাওয়ার লাগতো আরেকটারা বাড়ির উফরে দিয়া, তো হেতারা খালি ফদায় যে আইয়ে তারে ফদায় ফাগলি সব। আমরা এবার চিনি না, আমরা বাড়ির কাছে, তোরা কইতাই হচ্ছে বেটার কাছে ফরনের লেগে করণের লেগিয়া, আর আমরা বাড়ির ঘাটা দেখি রাস্তারে ফিটটা ঠ্যাংঠুক মেঙ্গেলাম দেখবি বেটাই 300টা এমনি ফদাফদি করে। তো হগলে ফলাফাইনি মিল্লা মনে করছে আচ্ছা একটা ফুল দিয়ালাই বাঁশের হাউকা, তাহলে পানি ডাল ভাঙ্গা যাওয়ার লোকজনের গাড়াত গিয়া। তো তারা কয়েকজনে মিল্লা হুজুরের বাড়ির গাড়াত ফুল দিতে আছে, আর এই বুয়া বাড়ির তারা আইয়া যে ফদা নিও তোরা আমরা ফাড়ের লগে হ্যাঁ কি এর ফুল রে ফদাইয়া বোধাইয়া লালে লাল করে লাইতেছে। বড় ভাইয়ে ছোটো ভাইয়ে দৌড় দিয়ে আইসা ভাইসা আপনি ফদাফদি করেন না। এবার আরে আল্লাহ চুলো ধরে টান দিয়া লাইছে, আমরা ঠ্যাঙ্গো ধরে রাখতাম পারতাম না, ঠিক কিনা কও? আল্লাহ যদি চুলো ধরে টান দিয়ালা ঠ্যাঙ্গো ধরে নামাইতে পারতা না, ঠিক কিনা কও? এটা এই জন্য আল্লাহর কাছে কবুল করান লাগবে। কার কাছে কবুল করার লাগবে? আল্লাহর কাছে কবুল করার। সত্যি কথা, সত্যি কথা, আমরা চাই যে এই বুড়িচং ব্রাহ্মণ পাড়ায় এমন একটা ভালো মানুষ আসুক যে গন্ধ খায়। আমরা তারা তো গন্ধ খায় বস্তাটি বেড়াইয়া খাইয়ালাইছে, বস্তা খাইয়ালায়, টিন খাইয়ালায়, হগিন্ডি বেড়ির লেগে বিস্কুট আইছে, হেই বিস্কুট বেড়াইয়া হাতে খাইয়া বইয়া রয়েছে, ঠিক কিনা কও? এটার নাম বাংলাদেশ। আমরা এই চোর বাটপার সন্ত্রাসী ছিনতাইকারী রাহাজানি টাকার লোভী যারা সিএনজি স্ট্যান্ডগুলো দখল দেয়, বাস স্ট্যান্ডের ভিতরে চাঁদা উঠায়, গরিব কৃষক মূলা বিক্রি করতে যায়, ওইখান থেকেও যারা চাঁদা উঠায়, আমরা তাদেরকে তীব্রভাবে ঘৃণা করি, ঠিক কিনা বলো? এই জন্য বাংলাদেশে এই 2000-এর মতো বাচ্চা জীবন দেয় নাই, ঠিক কিনা কও? এই জন্য জীবন দেয় নাই।
আবার যদি ওই দিন ফিরে আসে, রক্তের সাথে বেঈমানি হবে। কিয়ামতের ময়দানে এই বাচ্চাগুলা আমাদের সামনে দাঁড়াই যাবে আসামি বানাইয়া, ঠিক কিনা কও? সে আমরা চাই দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ, টাকার লুবি এমন মানুষ থেকে আমরা বাঁচতে চাই, যারা নিজের গাইডের টাকা খরচ করতে চায়, এইরকম মানুষ আমরা দেখতে চাই, ঠিক কিনা কও? দাদা, খ্যাদমতকরণের মন থাকলে কতভাবে করণ যায়। আমি মুশতাক ফয়েজি, আমি কোনো এত ধনী মানুষ না। এই যে বাঙ্গাফল বুড়বুড়া দিয়া 15 দিন আমার পরিবারের সাথে আমার সম্পর্ক ছিল না। আমার নবনির্মিত মসজিদের নিচে আমি ত্রাণ সামগ্রী গ্রহণ করে আমি এই কোমর ফানি ভিজাইয়া, বুক ফানি ভিজাইয়া আমি মানুষের ঘরে ঘরে গিয়া সেরা এই সিরার ফটলা, মুড়ির ফটলা সেলাই, হ্যাঁ তারা আমার দেখা কান্দা দিছে, হুজুর আপনার মতো মানুষে আপনার ঘরোয়াইয়া পড়ছে। আমি কই আপনারা আমার সারা জীবন চান, আমার কি চাইতাম মনে কয় না, এর লেগে আপনারা চাইতাম আইছি, এর লেগে আমি চাই। সুবহানাল্লাহ কইতেন না? আয়ো, এইরকম মানুষ না হইলে তো দুনিয়াটা চালাইতেন পারতেন। আপনারা নিয়ে আবার মনে করেন হুজুরের বুঝা হয়তো মত, এটা একটা কথার কথা বুঝনের লেগে কইছি, বুঝনের লেগে কইছি। দাঁড়ানের মত থাকলে কবে নিয়ত করে নাই মালে বললো, আর নাই মালে বুট ফাইতাম না মনে করছো? কে তারে বুট ফাইতাম নি রে? পায়াম নিবিলে এটা বুট উফুরবো। মুস্তাক ফয়েজি খেলইলে বাক্স বইরা ভাইয়া সাইয়া বুট ফরবো দেখবি, ঠিক কিনা কও? তাই তারা খ্যাদমত করলে এমনি করণ যায়। আমি চাই আমাদের মাঝে ওই লোক চলে আসুক, আল্লাহ যেন কবুল করে। আমিন কর না কেন? আমিন। আল্লাহ কবুল করলে কইলা হইতে পারে, তো কইলা হইতে পারে। যেই যুগে মিজান চেয়ারম্যান হয়েছে উপজেলা চেয়ারম্যান, সেই যুগে তো ডরে কেউ খেয়ে রয়ে না, ডরে তো কেউ খেয়ে রয়ে না। কারণ ভাবলেন হাতার আর বুটের কারবার কুবাকুবি চলতে আছে, তারা এর ভিতরে বুঝছো নি আবার। আল্লাহ কখন কারে দিয়ে কি মর্যাদা দেবে আল্লাহই ভালো জানে, ঠিক কিনা কম? তবে আমরা চাই যে ইনশাআল্লাহ সুন্দর সৎ একেবারে আল্লাহর, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে কলিজার ভিতরে, এমন লোকগুলো আসুক। তাইলে না সোনার সংসার হবে, তাইলে না সোনার বাংলাদেশ হবে। নাহলে স্লোগান দিয়া কি লাভ? আল্লাহ যেন হেফাজত করে সবাই করা হবে। এই ছেলে একটু বসো, শেষ। আমি আর আটকাবো না। আমি দেখতে পাচ্ছি প্রচুর কষ্ট হচ্ছে আপনাদের, সময়ও প্রায় 2 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে। আমি এত লম্বা সময় আলোচনা করি না। সুন্দর মাইলে ঘড়ির ফেল, আল্লাহকে ঘড়ির ফেল চাই না। এতক্ষণ ওয়াজের বয়সও হনার নাই। আল্লাহ করলে 34 বছর ধরে ওয়াজ করি। গত বছর আছিল 33 বছর, এই 31 তারিখে 34 বছর হয়েছে। 34 বছর 3 দিন চলতে আছে ওয়াজের। মার হাবা কর না কেন? এতক্ষণ কিচ্ছু বলি নাই। এখন যারা দাঁড়াই আছেন 1 মিনিটের জন্য বসতে হবে। আমরা সবাই মিললে কোথাও তবা করাম গণ হইয়া রয়েছে। আমরা গণ হইয়া রয়েছে, সবাই মিললে একটু তবা করাম। সবাই বসেন, একটু বসেন। মা বইতেন না সবাই? 1 মিনিটের জন্য বসেন, তওবা করেন। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন। এখন আমাদের মাঝে জৈনপুরের হুজুর, আজকের মাহফিলের সভাপতি মসজিদের, কি নাম? মোহাম্মদ মানিক। আমি বলবো ভাবছিলাম, আমার আদরের মানি। কথা আছে তো একটা জরুরি কথা, কি শেষ করতাম পারছি?
এতক্ষণ আমার বয়ারি কায় শুনান, একটু বসেন 1 মিনিট। এই যে মাফলার, একটু বসেন। আপনি বলে বাহি তারা বয়ে নেব বন শুনে বসেন, সব বসেন। আপনারা জানেন যে আমি কি একটা কারবার জুড়ছি, এটা শুনছেন না আপনারা? সোশ্যাল মিডিয়ার সুবাদে, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়ার সুবাদে সবাই জেনে গেছেন আমার দরবারে মসজিদ ছিল না। আল্লাহর খাস মেহরবানি গত বছর মাহফিল হয় নাই রাজনৈতিক অস্থিরতার কারণে। এই এলাকার মানুষগুলোর হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে, আমার হৃদয়ে সমপরিমাণ রক্তক্ষরণ হয়। একটু বসো, আমি বলতেছি একটু বসো, কথা শুনে না শুনেন তো। আমি আল্লাহর খাস মেহরবানি, আপনারা শুনে খুশি হবেন যে নাগাইশ দরবারে একটা টিনের ঘর ছিল মসজিদ। আমি আমার দরবারে যারা ইঞ্জিনিয়ার 10 জনকে দিয়ে একটা টিম করে দিলাম, ওদেরকে বললাম একটা ড্রয়িং করো। ওরা একটা ড্রয়িং করে নিয়ে আসছে। আমি বললাম এটা কি? কই হুজুর মসজিদ। বিরাট বড় আয়োজন। আমি এটা কত বড়? কই হুজুর এটার ভিতরে এক লোকে নামাজ পড়তে পারবো 6000 লোক। মারহাবা বলবেন না? মসজিদে নামাজ পড়তে পারবো কত? 6000 লোক। তারা গেছিল চাইয়াইছে গেস্তানি ডাক্তারে, কামাল ডাক্তারে গিয়া চাইয়াইছে টেহাও দিয়ে। মারহাবা কোনটা কেন? মাশাল্লাহ, এই 6000 লোক একসাথে। নিচতলায় হাসপাতাল, নিচতলায় কি দোতলায় 3 তলায় মসজিদ। মসজিদের বাজেট করছে পয়লা 15 লাখ। 15 লাখ আরে 15 কোটি। আমারে কইতে আছে যে হুজুর মসজিদটা করতে 15 কোটি টাকা লাগবে। আমি ধর করা, আমি একটু শুরু করে মসজিদ করলাম। তোরা রাত্তরা মসজিদ আঁকতে কইছি। হুজুর নিয়ত করে নাই মেলান। তখন আমি নিয়ত করলাম, আল্লাহ এই মসজিদটা করতে গিয়া 1 বছরে আমি মুশতাক ফয়েজি যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি 25 লক্ষ টাকা দিয়া আমি মসজিদের কাম শুরু করছি। গত জুন মাসের 1 তারিখ 25 লক্ষ টাকা গণ্যা আমার মতো মানছে, আমার মতো মানছে। আমি কোনো 25 লাখ টাকা দেবেন বেড়া না, দাম করতে থাকলে না। নিয়ত করে নামছি, ডিব্বার ভিতরে টেহা থুবাইছি, গণ্যা দেখছি 25 লাখ হয়েছে। যা নিয়ত করছি যখন যাই দিতে ফরান ফুটছে, কিন্তু তারপরেও দিয়া লেছি, নিয়ত করে লেছি যেহেতু। পরে দিয়া সেরা মসজিদের কাম শুরু করছি। জুন মাসের 1 তারিখ ছাদের ডালাই হয়েছে। ইঞ্জিনিয়ার আমার আলগাত নিয়ে কয় হুজুর ওই যে 15 কোটি কইছিলাম ওই তো না। আমি ওই কী তৈব? কয় 30 কোটি লাগবো। আমি কই 2টা ফিটাতে দৌড়ে আমার। আমি মসজিদ করতাম, কইলাম কেড়ে। শেষ পর্যন্ত মসজিদের কাজ আগাইতেছে। আজকে আসার আগে একটু হিসাবটা নিয়ে বসছিলাম, দেখলাম 4 কোটি 63 লক্ষ টাকা আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে। কোনো ঋণ নাই। আমার কিছু জিনিসপত্র আছে ব্যাংকে, কিছুটা মার হাবা কয়না দো। আমার এই মসজিদটা আমার স্বপ্ন। এই যে মাহফিলতে, আজ যে মাহফিলতে যায় ইয়া সেটা ছাদের উপরে উঠন লাগে, ওইটা আল্লাহর লগে কথা কয়, আল্লাহ তোমার বন্ধু নবী না কইছে মামবানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে তুমি নাকি জান্নাতে তার জন্য ঘর বানাইবা। আল্লাহ এই মসজিদে হগিন্নি বেডি টেহা দিছে, এই মসজিদে রিক্সাওয়ালায় টেহা দিছে। আমি মালয়েশিয়া ওয়াজ করতাম গেছি, রাতের 12টার সময় রাস্তা দিয়ে হাঁটতে আসি, ফিসে দিয়ে আইটা ফতফাত করে যাইগা আবার ফিরাইয়ে কই হুজুরে। আমি কই হুজুরে। কই হুজুর 200টা টাকা মসজিদ রাত দিতাম। এমনি এমনি করে প্রায় 18 লক্ষ টাকা, 18 লক্ষ টাকা আমার মসজিদও আল্লাহর খাস মেহরবানি মালয়েশিয়া থেকে একটা সফর থেকে দিছে। মারহাবা কোনটা কেন? ওমানে, সৌদি আরবে, কত জায়গার থেকে সারা পৃথিবী থেকে আমার এই মসজিদে টাকা আসতেছে। আমার নাসিম আপনারা চিনবেন, ওই কইতাছে সারা ধনী হয়েছে, হেতেও গেছি। পরে ইনশাল্লাহ 1 লাখ টাকা করে জাগাত বার কইরা ইটা দিয়ে আমার সামনে না হালাইছে। মারহাবা কোনটা কেন? আমার এই মসজিদটা আমার স্বপ্ন। আমি ঘুমাইতাম যাই স্বপ্নে দেখি মসজিদ, খাইতাম গেলে চোখের সামনে ভেসে উঠে মসজিদ। আমার এই মসজিদ আমার স্বপ্ন। আমি প্রাণ ভরে সবার জন্য দোয়া করি। বাংলাদেশে কোনোদিন এই মুশতাক ফয়েজি নিজের জন্য হাত পাতে নাই, ইনশাআল্লাহ পাতি নাই। আমি মেহনত করে খাওয়ান্য মানুষ, আমি মাটিগাড়টা খাওয়ান্য মানুষ। ওখানো মাদ্রাসার এলাকাত মাটিগাড়াত লাগিয়া যাই, যদি দেখি যে ব্যাগের জায়গাটা ভাঙ্গা জায়গাতে আছে, 1 মিনিট আমার কেউ আটকাই রাখতে পারে না। চেষ্টা করতেছি। আজকে 18 একর জায়গার উপরে নাগাইশ দরবার শরীফ কমপ্লেক্স আমার মসজিদ। বাংলাদেশের ভিতরে অন্য প্যাটার্নের একটা মসজিদ, নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। আমার এক ভাই আইনা সেটা আমারে 10,000 টাকা, আমি বলিও নাই, আমার হাতে আইনা দিছে। আমার স্যার, আমার অধ্যক্ষ সালাউদ্দিন সাহেব, উনি 2,000 টাকা। স্যারেরা বেতন পায় কয় টাকা? হ্যাঁ 2,000 টাকা দেওয়ার মানে 2 লাখ টাকা দেওয়ার। মারহাবা কোনা কেন? এটা কি মিজান চেয়ারম্যানের টাকা মনে করছো? কি মেহনত করুন না টেহা হেবার না টের পায় আর কম কর। এত এত আপনি কি এত মেহনত করুন লাগে নাকি? বড়াই আল্লাহ আপনি একটা ডাব্বা দিয়ে বস্তা বইটা দিয়ে দিতে আছে আল্লাহ। আমরা কি কোনো হিংসা আছে আপনার? আল্লাহ আরও দেও,
আগে দিত 50 কেজির বস্তা দিয়া, ওখান থেকে 2.5 মিন্না বস্তা দিয়ে আমরা সমস্যা দিই। আল্লাহ যেন আরো দেয়। মার হাবা কয় না রে। বালা মাইসের এত বালা টেহা পড়লে তো ভালো হয়। বালা মাইসের এত টেহা পড়লে হগিন্দি বেডির মাইয়ার বিয়ে হয়। বালা মানুষের এত টেহা পড়লে ফুল হয়, কারবার হয়, মাহফিল হয়, মাদ্রাসা হয়। আর অসৎ মানুষের এত টেহা পড়লে গ্রামের ভিতরে দলাদলি হয়, অযথা ভুয়া মামলা হয়। ঠিক কিনা বলো? বালা মানুষের এত টেহা পড়ন দরকার। আমার এই মসজিদটা আমার স্বপ্ন। আমার কোনোদিন আমি নিজে হাত পাতি নাই, কিন্তু আমার মসজিদের জন্য আমার এটা ওয়াদা যে একটা রিক্সাওয়ালা দেখলো আমি মসজিদের কথা কয়াম, না হইলে আমি মসজিদ হইব কেমনে। আপনারা যদি মনে করেন যে হুজুর ইনশাআল্লাহ আমরাও কিছু কিছু শরীক থাকতে চাই, মোস্ট ওয়েলকাম, আহলান সাহলান মারহাবা। আমার এই মসজিদ আপনাকে স্বাগতম। আল্লাহ ঢাইলা দেবে, নিয়ে কুলাইতে পারবেন না। মসজিদ আল্লাহর ঘর, এই বিশ্বাস রাইখা দেন, আল্লাহ আপনাকে জান্নাতে ঘর বানাই দেবে ইনশাআল্লাহ। একটা লুকও খালি যাইয়েন না। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে আমার এক ভাই 1000 টাকা, এই যে আরেক ভাই দিয়া লাইছে কত 2000। মাশাআল্লাহ। হ্যাঁ আরে কি হইলে হুজুর বৈশা রয়েছে দোয়া করবো, আপনার কই যাইতেছে? আপনি কাল ওয়াজ আছে নি, দোয়া হইব শুধু। হাজি ফজলুল হক, এবারে তো ধনী মানুষ না, এবারে 2বারে 20,000 টাকা দিব। মার হাবা কয় না? সবাই বসো। একটা লুকও যাইয়েন না, 2টা টাকা হইলেও দিয়ে নো। আমার বসে ছেলেরা একটু যাও, এই ইউটিউবার যারা আছে একটু সব উঠতে গেছে গা। আরে 2টা টাকা করে দিলেও তো 30 টাকা উঠে। আল্লাহ যেন কবুল করে, আমি পান ভরে দোয়া করে দেবো। রাহেন জমাইলি, এই ওদিকে দাও, ওদিকে দাও। হ্যাঁ মঞ্জু সাহেবের কাছে দেন। আল্লাহ যেন কবুল করে। আমরা এখন দোয়া করব, হুজুর দোয়া করবেন। মাশাআল্লাহ। আমার এক ভাই দিছে 200 টাকা। একটা লুকও খালি যায়েন না। আমাদের সবাই মিলে 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা দিয়ে শরীর থেকে যায়। 2টা টাকা হইলেও দিয়েন, 2টা টাকা হইলেও দিয়েন, আল্লাহ বরকত দেবে। এখন আমাদের মাঝে আমাদের পীর সাহেব হুজুর আজকে। মাশাআল্লাহ। হ্যাঁ সফিউল্লাহ ভাই একটু শরীক হয়েছে, দেখতে আইছে। ও মসজিদটা দেখতে আইছে সফিউল্লাহ ভাই। এই এটা দিয়ে দিও না, পরে তলে পরে। হ্যাঁ আল্লাহ যেন সফিউল্লাহ ভাই কিছু শরীক হয়েছে আমার মসজিদের লেগা। এখন হুজুর দোয়া করবেন, মাইকটা হুজুরের সামনে দাও। মাইকম্যান কই? জি আল্লাহ বরকত দেবে। এই কত হক্কানি পীর মাসায়কে টেহা পর্যন্ত এই মসজিদে ঢুকছে। ফজলু ভাই এসে 20,000 দিয়ালে ভাবি কি বুঝিনি এটা। আল্লাহ কবুল করুক। সবাই কোন আমিন। সবাই দেন, একটা লুকো খালি যাই না। 2টা টাকা দেন তো কইতেন পারবেন আমি মসজিদে 2 টাকা দিছি, অসুবিধা কি? আরেকটা দাওয়াত দেই, আগামী 17ই জানুয়ারি নাগাইশ দরবারের মাহফিল, জানুয়ারি মাসের 17 তারিখ। আপনারা যারা পারেন সবাই যাবেন ইনশাআল্লাহ। জানুয়ারি মাসের 17 তারিখ শুক্রবার ইনশাআল্লাহ নাগাইশের মাহফিল। আল্লাহ যেন সামনের শুক্রবারের পরের শুক্রবারে আল্লাহ যেন সবাইকে যাওয়ার তৌফিক দেন। চেয়ারম্যান সাহেব যাবেন, চেয়ারম্যান সাহেব কিন্তু কোনোভাবে মিস করেন না, এটা মিস করেন না। এখন সামনে করলাম যাওয়ার লাগবে, এই সামনের শুক্রবারে পরের শুক্রবারে ওই মঞ্জু মনে করাই দিব। সামনের শুক্রবারের পরের শুক্রবারে ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا
منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা জীবন যদি যায় চলে যাক ঈমান ছাড়া যাবে না জীবন যদি যায় চলে যাক ইসলাম ছাড়া যাবে না ঈমান যদি ছাড়ো বন্ধু ইসলাম যদি ছাড়ো বন্ধু আল্লাহর জান্নাত পাবে না আল্লাহুম্মা وعلى آل سيدنا لا إله إلا الله لا إله إلا الله لا إله ইল্লাল্লাহ
লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জোরে, আরো জোরে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য প্রাচীনতম জনপদ, যে জনপদটির নাম সুন্দরম। এই জনপদটিকে এই এলাকার মানুষ চিনেছে যে মানুষটির মাধ্যমে। তিনি আমাদের সকলের হৃদয়ের কাছের মানুষ, হৃদয়ের মণিকোঠায় যার বাস, জনাব ATM মিজানুর রহমান চেয়ারম্যান। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি পীরে কামেল আলহাজ হজরত মৌলানা আয়াজ আহমেদ জুবাইরি সিদ্দিকী আল কুরাইশি। আজকে কথা বলেছেন আমার পূর্বে, যিনি অসুস্থতার কারণে মাগরিবের পরপরই মাইক নিয়ে লেগেছে। আমাদের তৌহিদি জনতার হৃদয়ের স্পন্দন, যিনি ইতিমধ্যে বাতিল শক্তিকে নাস্তানাবুদ করার জন্যে তার ক্ষুরদার বক্তব্যের মাধ্যমে তিনি ইসলামের সুমহান আদর্শকে উঁচু থেকে উঁচুতে তুলে ধরেছেন। আমার প্রিয় মানুষ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, শাইখুল হাদিস, আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লামা ডক্টর মুফতি সৈয়দ মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী আজকের মাহফিলে সমাপনী দিবসে কথা বলেছেন অনেক ওলামায়ে কেরাম। উপস্থিত হয়েছেন আমাদের যিনি এই মাহফিল পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি এবং পরিচালনা পর্ষদ, আপনাদের কৃতি সন্তান সাবেক উপজেলা চেয়ারম্যান বুড়িচং, মিজান চেয়ারম্যান নামে সবাই যাকে চিনেন। ATM কইলে আমারও টেনশন লাগে, এবার বাড়ি বোধ হয় মা দাইয়া হইতে পারে, এত দূরের কে রে এটা লাগে। আমরা মিজান চেয়ারম্যান এটা ভালো লাগে না, হ্যাঁ ATM এটা দুই ফেস ফুস লাগাই। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। আজকে রৌনক বক্স মেহমান উপস্থিত হয়েছেন বরিচং ব্রাহ্মণপাড়া বাংলাদেশ জামাত ইসলাম থেকে যাকে মনোনয়ন দেয়া হয়েছে। আপনাদের পরিচিত মুখ, আমার কাছের মানুষ জনাব ডক্টর মৌলানা মোহাম্মদ মোবারক হুসাইন সাহেব। উপস্থিত হয়েছেন আরও অনেক, বিশেষ করে আমার দরবারের পরিচালনা পর্ষদের মজলিসের শুরার অন্যতম সদস্য এবং কুমিল্লা প্রতিনিধি, মহানগরের প্রতিনিধি জনাব হাজি মঞ্জু। উপস্থিত হয়েছেন দিনদার আশিকিন মুহিব্বিন। অধিকাংশ মঞ্চে যারা আছেন মোটামুটি চিনি না এমন বোধহয় আর কেউ নাই। তালিকা সবার নাম নিতে গেলে তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতর হয়ে যাবে বিধায় আপনাদের পক্ষ থেকে শুধু মিজান চেয়ারম্যানের নামটাই লইলাম। হ্যাঁ শর্ত না নাকি আরো কেউ নাম লাগবো? আচ্ছা হ্যাঁ, তা ঠিক আছে। তো এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামাই কেরাম, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর খাস মেহেরবানি, আমাদের কিছু লোককে আল্লাহ বসার এবং কিছু লোককে দাঁড়াই থাকার তৌফিক দিয়েছেন। কিছু লোকরা আবার দাঁড়াই, ঠিক আছে, কিছু লোককে আবার দাঁড়াই থাকারও তৌফিক দিছে। তারা বাইতে নিয়ত করে আইছে, যত কথাই কোক বইতাম না,
আছে, এরকম আছে, অনেকে আছে নিয়ত ভাঙত না তারা। আপনাদের যাদের সামনে ফাঁকা জায়গা আছে একটু আগাইয়া বসেন, সবাই একটু সামনে আসেন। কারোর সামনে ফাঁকা জায়গা রাখেন না, কথা বুঝেন নাই? 1 ইঞ্চি জায়গাও রাখেন না, সবাই সামনে চলে আসে। পিছনে জায়গা খালি আছে। প্যান্ডেল খোলা যাবে না, কারণ বাইরে খুব বাতাস, তো যত কষ্ট কাম লাগলে একজনের উপরে আরেকজন বহন যাইব, কিন্তু প্যান্ডেল খুলন যেত না, কারণ ঠান্ডা মারাত্মক বেশি। আপনার সবাই আগাইয়ে বন্যায় যে কইলাম যে কথাটা কি বুঝছেন না আপনি? সামনে আসেন, এই যে জায়গা আছে তো আরো, এই শীতের ভিতরে আসেন। মার্শাল্লাহ, হ্যাঁ ঠিক আছে। সবাই মহব্বতের সাথে বসেন। যারা দাঁড়িয়ে আছেন ফাঁকে ফাঁকে ঢুকেন, আল্লাহ যেন কবুল করে। সবাই কোন আমিন। মাহফিলের মাঝে আসলে 2-4-5 মিনিট বিরতি দেওয়া উচিত, কারণ অনেকের প্রস্রাব পায়খানার সমস্যা থাকতে পারে। তা আপনারা কি মাঝে দিয়ে উঠবেন তার মতো? তাহলে বয়লাম, দুইজনে যাতা দিয়ে ধরে বয়লাম। হ্যাঁ, দোকানটা খুললে সারছি নাতে বাহির লেগে খেয়ে রয়েছে, ওয়াজটা শুরু করছি নাতে খেয়ে ভয় দেন। সবাই কোন আমিন। জোরে, আরো জোরে। আর জোর নাই সুন্দরমের তারার, এখন জোরের দরকার, এখন তারার জোর কমাই লাইছে, সামনে জোর লাগবো তো আরো। আমিন ক, জোরে কন, আরো জোরে। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে না আমিন। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ, কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়াই দেবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আর এক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আর এক রকম। দুনিয়ার মানুষ রাতের আধারে একরকম, দিনের আলোতে আর এক রকম। দুনিয়ার মানুষ নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আর এক রকম, ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা বলেন তিনি তাই করে দেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। ওয়াদা খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভাও পায় না। আল্লাহ নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে।
মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, সুন্দরমের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো সবাই মিলে আল্লাহর একটা ডাক দেয়, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জুড়ে কন, আর জুড়ে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে চলো সবাই মিলে জানিয়ে দেই, লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। শুদ্ধ তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা। লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা লা মাবুদা লা মাশুকা, জোরে জোরে লা ইলাহা, और जुड़े ला इलाहा, मधुर सुरे ला इलाहा, माशाअल्लाह ला इलाहा, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জুড়ে পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন বড় আদর করে তোমাকে আমাকে আমাদের সবাইকে মানুষ করে বানিয়েছেন। ও বন্ধু, তিনি যদি আপনাকে আমাকে আমাদেরকে গরু বানাইতেন, আল্লাহর এই ক্ষমতা আছে নাকি নাই? যদি কুকুর বানাইতেন, এই ক্ষমতা আছে নাকি নাই? আমি মুশতাক ফয়েজি যদি গরু হইতাম, নাগাইশের কোনো একটা গোয়াল ঘরে আমারে রশি দিয়ে বেঁধে রাখতো, খের কোটা খাইতে দিত, মোটা তাজা করণ ওষুধ খাওয়াইতো, ইঞ্জেকশন দিত, কোরবানির সময় বাজারে উঠাইয়া দামে জব করে দিত। এই মাহফিলে আমার আসার ক্ষমতা ছিল না। দয়া করে মায়া করে আমার আল্লাহ আমাকে আপনাকে গরু না বানাইয়া মানুষ বানাইলেন।
শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না, বলো আলহামদুলিল্লাহ। আমাদেরকে যদি আল্লাহ কুকুর বানাইতেন, মানুষের দরজায় দরজায় গিয়ে আমরা দাঁড়াতাম এক মুঠো খাবারের আশায়, বাচ্চারা দূর দূর ছাই ছাই করে তাড়িয়ে দিত, খিদার জ্বালা সইতে না পেরে কোনো একটা খাবারের হোটেলের সামনে গিয়ে দাঁড়াতাম, আর হোটেলের বয়েরা সবাই মিলে দুষ্টামি করে গরম পানি করে ঢেলে দিত গায়ের ভিতরে, গা জলসে যেত, ফোসকা পড়ে যেত, আমরা বেহায়ার মতো আবার গিয়া খিদার জ্বালা নিয়ে দাঁড়াতাম। আল্লাহ আপনাকে আমাকে কুকুরও বানাইল না, আল্লাহ আপনাকে আমাকে গরুও বানাইল না, মানুষ করে বানাইয়া সুস্থ সবল একটা মানুষ বানাইলেন। মানুষ বানানোর পরে আমার দৃষ্টি যদি কেড়ে নিতেন, আমার আল্লাহ যদি আমাকে অন্ধ বানাতেন, আমার হাত একটা যদি কেড়ে নিতেন, পাগুলো যদি বিকলাঙ্গ বানিয়ে দিতেন, আমি ওই রাস্তার মোড়ে দাঁড়াইয়া দাঁড়াইয়া বসে বসে ভিক্ষা করতাম। ভাই, এক নম্বরে মানুষ বানাইল, দুই নম্বরে পরিপূর্ণ মানুষ বানাইল, তিন নম্বরে মানুষ বানানোর পরে হিন্দুর ঘরে জন্ম দিলে পারতেন, ইহুদির ঘরে জন্ম দিলে পারতেন, খ্রিস্টানের ঘরে জন্ম দিলে পারতেন, তিনি তাও করলেন না। দয়া করে আপনাকে আমাকে মানুষের ঘরে জন্ম দিয়া এবার মুসলমান আব্বা আম্মার ঘরে জন্ম দিয়া জন্মসূত্রেই মুসলমান বানাই দিলেন। শুধু কি তাই, মুসলমান বানানোর পরে আদম আলাইহিস সালাম থেকে ঈসা নবী পর্যন্ত যে কোনো একজন নবীর উম্মত বানাইলে পারতেন, তিনি তাও করলেন না। এমন একজন নবীর উম্মত বানাইলেন যিনি নবীদেরও নবী, বলেন সুবহানাল্লাহ, যিনি ইমামুল মুরসালিন, যিনি খাতামান নবিয়িন, যিনি রাহমাতুল লিল আলামিন। ওই নবীর উম্মত করে আপনাকে আমাকে আল্লাহ বানাইলেন। কোন নিয়ামতের শুকরিয়া তুমি আদায় করবারে ভাই? সাজদায় পড়ে থাকতে পারবা, চোখের পানি দিয়া যায় নামাজ বিছাইতে পারবা, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? এই জন্য আমি প্রায় বলি, পৃথিবীর সব গাছ কলম বানাইয়া, সাগরের সব জল কালি বানাইয়া, পৃথিবীর সব গাছ কলম বানাইয়া, সাগরের সব জল কালি বানাইয়া, তোমার গুণ যদি লিখে যাই আমি, তোমার গুণ যদি লিখে যাই আমি, হবে না, হবে না শেষ, হে অন্তর্যামী, বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না ভাই। এ আল্লাহ দয়া করে মায়া করে তোমাকে আমাকে মানুষ বানাইলেন। অবন্ধু মন দিয়ে শুনো, মানুষ করে বানানোর পরে আমার আল্লাহ চাইলেন আমরা সবাই যেন জান্নাতে চলে যাই, ঠিক কিনা? মানে কথা বলতে সেখানে দাঁড়াই, এই ছেলে, এই ছেলে, কোথার জায়গা এটা? বসো, সব বসো, এখান থেকে সব বসো, একজন লুকানো দাঁড়াই থাকা যাবে না, বসাই দেওয়া এগুলারে, সবাই বসো। এটা কি কথা? পেছন দিক দিয়ে হাঁটার রাস্তাটা, এটা গত বছর আইসি না, কয় কেমনে, এর আগের বার কইয়া গেছিলাম যে ফিসি দিয়ে আডার রাস্তাটা বন্ধ করে দিতে হইব। ফিসি দিয়ে আডে এমনি গিয়া ফাঁকা, আবার ইতেন ফাও স্যান্ডেল, আরও গিয়া বালু ফেরা রয়েছে। এটা বিভিন্ন আওয়াজ হয়, কি আওয়াজ হয় এটা আমি কইতামও পারতাছি না, কি আওয়াজ এটা তোমরা কইতাম বইটা বসা সবাই। মাত্র ওয়াজ শুরু হইতেছে, তারা মনে করছে ঘন্টা দুয়েক পরে সাইডা দেন, সাংঘাতিক দেরি হইব। এমন আছে ফজরের আজানও দিতে পারে, চেয়ারম্যানের নাইয়া বেড়াইয়া জিবা দিয়া লাগছে।
এত দেরি হইলে হুতাম কমালা হতাহতি বন্ধ। আচ্ছা হতাহতি মারহাবা কয় না, জুড়ে কয় না রে, আরো জুড়ে সবাই কন আমিন। এই দোহানো কি আরো মানুষ রয়েছে রে হন, তারা তাড়াতাড়ি আইয়া পড়তো, তাড়াতাড়ি আইতো কন সবাই আমিন কন, জোরে কন আরো জোরে। ও মুসলমান, আল্লাহ চান আমরা সবাই জান্নাতে চলে যাই, আমরা তো একজনে আরেকজনের জায়গা দিতে রাজি না। আল্লাহর জান্নাতের ভিতরে জায়গার অভাব নাই, ঠিক কিনা? আচ্ছা আমরা সবাই যদি খুব খেয়াল মনোযোগ, চেয়ারম্যান সাহেব আমার দিকে ঘুরে বসেন, মঞ্চের দিকে ঘুরে বসেন, ও আজ এখন সাই রয়েছে এখন চেয়ারম্যান সাহেব খালি বুট বিচারে, এটা ভুট্টি ভুট্টি বুটের একটা লাইন করাম, আপনি ঘুরে পড় যেটাই করি এটা একটা করাম, এটা ঘুরেন ফরিদ নম্বর আমি আর খেলিতাম না, আমি আর এগুলো কি এগুলো কি কেন? হ্যাঁ ঘুরে বসে আমার দিকে ফিরাবো না, কথা বোঝানো আরো ঘুরা আমার দেখি তো ওয়াজ এখন সাই রয়েছে। হ্যাঁ না হ্যাঁ মুজাম্মেল ভাই সফিউল্লাহ আগে আগে ঘুরা লাইছে, নমুনা খারাপ ঘুরা লাই রে বালা। হ্যাঁ এখন সাইতে সব হইছে না বালা, তারপরে হাজির সাহেব ঘুরে নাকি তা যা হইব ঘুরেন, আপনি আসন ধরাবো, আপনি আপনার দিকে ঘুরে, আরে এই ফেল ঘুরাবো আমার দিকে। হ্যাঁ মার হাবা কয় না, পুরো 14 গ্রামের চেয়ারম্যানের মতো কথা কইলে তা 14 গ্রাম মাহফিলও যে গেলাম না, আমার লগে দিয়ে একবার বইয়া রয়েছে, তা আমি কই ও আমার দিকে ফিরা বয় না, আমি কই ও আমার দিকে ঘুরা বইতেন কইছি 3বার কনের পরে বেড়া ঘুরেন, আমি কি তো আপনি আমি কইতাছি আমার দিকে ঘুরা বইতেন, ঘুরেন না কিরকম, আমি এই এলাকার চেয়ারম্যান। তা আমি কই চেয়ারম্যান হইলে আপনি আমার দিকে ঘুরলে সমস্যা কি? আপনার লোকে ঘুরাম কিতাম, আমি এটা হলো 14 গ্রাম, তা আমার আপনার কি একটা বুট আছে? আমার সব বুট সামনে, আমি আপনার ফেলছে ইয়ালা বইব গীতা ইয়াটিয়া কইরা ঠিকঠাক কইরা দিয়ে পরে ওয়াজ শোনাইয়াছি, এরপরে কইছি স্যার বুটের সময় যে এটাই করি একটা করাম, ওখানে আপনি ঘুরা বন পরে বইছে। আমিন কর না কেন, জোরে কয় না আমিন, আরো জোরে। আমরা এই দুনিয়াতে আসলে মানুষ আসলাম না, আল্লাহ আমরারে বানানোর পরে আল্লাহ চাই আমরা সব জান্নাতে চলে, সুবহানাল্লাহ না কেন? আমরা জান্নাত গেলে আল্লাহ লাভ, আমরা জান্নাত না গেলে কিন্তু আল্লাহর একটা সমস্যা আছে। এই গোপন কথাটা তো জানেন না, আল্লাহর কিন্তু সাংঘাতিক একটা সমস্যা, আমরা যদি জান্নাত যাইতাম না পারি, কই নিতাম রে, আমরা যদি জান্নাত না যাই আল্লাহর একটা সাংঘাতিক প্রেস্টিজ ইস্যু, এটা ইজ্জতের প্রশ্ন। কিরকম? আল্লাহ যেদিন কইছে ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি মানুষ বানাইতাম চাই, মানে আমরার কথা কইছে আর কি, আমরারে বানাইতো চাইছে যখন, তখনও বানাইছে না, তখন আল্লাহ ফেরেশতারে ডাক দিয়ে ইমার্জেন্সি অ্যাসেম্বলি করিয়া সংসদের জরুরি অধিবেশনও ডাক দিয়ে কইছে, ও ফেরেশতারা তোমরা সব আসো, তো সব আইসে পরে, তো কয় আল্লাহ কি খবর, কি কয় খবর আর কি, আজকে কি আলোচনা কি হইব? তা আল্লাহ আলোচনাটা ওই লক্ষ কোটি বছর আগে ফেরেশতারা লিয়ে করছে, কি কইছে? তো কোরআনে যেহেতু আলোচনা করবো আমরা চলেন শয়তান থেকে ফেরে যাই, যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলেন, শুরু করি, সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। সুবহানাল্লাহ। আল্লাহ ডাকে কয়, ও ফেরেশতারা শুনো, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই, যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। সুবহানাল্লাহ কয় না? ফেরেশতারা কয় বানাইয়েন না। আপনার কথা যখন আল্লাহ বানাইতে চাইছে, ফেরেশতারা ভেটু দিছে, কয় বানাইয়েন না। আল্লাহ কয় কেন বানাবো না? কয় যে মানুষ বানাইবেন, এর আগে না জিন বানাইছিলেন, দেখলেন এটা নিয়ে মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করলো, মানুষ বানাইবেন এইটাই তো করবো, মারামারি করব, কাটাকাটি করব, রক্ত বহাই দিব। মানুষ বানাইবেন,
রেন্ডি করুই গাছ লাগাই আরেকবার আর উড়ান বেড়াই আন্দার কইরা লাইব দোহানবাহি খাইয়া জনমের মতো ঘুরাইব ঠেয়া হাওলাত নিত পারলে রুচি মজাই লাইব মানুষ বানানোর দরকার নাই এতেন মারামারি ফিটাফিটি কাটাকাটি করবো বুড়ার বাক্স লইয়া উঠটা দিব দো আসেনি রে কারবার নাই আরে না আরে না তা আমি 3-4 বছর আগে সান্দিনা কইলাম বুড়ার বাক্স লই উঠটা দিব দৌড় তারা যে হগলে মাহফিলও খেরি কয় হুজুর এফ আওয়াজ করেন নাই তা আওয়াজ হনার নাই আমি ওই কিতা নাই কই যে বাক্স লইয়া দৌড়াদৌড়ি নই আমি কই নাই খেরে 3-4 বছর আগের কথা কই হুজুর বাক্স লইয়া দৌড় দিব কিন্তু বুড়ে দো নাই নাউজুবিল্লাহ কইতেন না জোরে কইতেন না নাউজুবিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের বুদ্ধি মানলেন না যুক্তি শুনলেন না আল্লাহ বুদ্ধিপূর্ণ যুক্তিপূর্ণ জবাব দিয়ে দিলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন আমি যা জানি তোমরা তা জানো না বলেন সুবহানাল্লাহ মানুষ বানানো হয়ে গেল এখন ওই যে কইছিলাম আমরারে জান্নাত আল্লাহ না দিতে পারলে এটা একটা প্রেস্টিজ ইস্যু ফেরেশতারা কয় বানাইয়েন না আল্লাহ যে বানাইলো এখন যদি আমরা জাহান্নামও যাই তো ফেরেশতারা না আল্লাহরে ডাক দিয়ে খোঁড়া দিব আল্লাহ হাবলা যে কইছিলাম বানাইয়েন না কথা তো শুনলেন না এই অসুবের দলের কারবার দেখছে না এখন সব লাইন জুড়ে জাহান্নামও যাইতে আছে আল্লাহকে তো না করছিলাম এর লেগে আল্লাহ তাবারক ওয়া তাআলা চায় সবগুলা মানুষ যদি জান্নাতও যাই যায় তা আল্লাহ ডাক দেখে কি কই তোমরা সুন্দর হাই স্কুল মাঠে কোথাও একটা ঘুরান দিয়াইও কাল্লা আমরা তো হ্যাঁ নই আছি কয় কি দেখতে আসো কয় বোয়াদ্দ বইছে খেরুইয়া বেড়াইয়া জাগা হয় না ফর্দাও খুলতে যায় না ফিসা বুঝুরে বাতাস বিলে ঢুকে যাইব গা যে একটা কারবার হইছে কয় এই মানুষে তো বানানের লেগে তোমরা না করছিলা অহন কিরকম বুঝো এই ফেরেশতারা বেহতেরা ভাষা মতো কয় আল্লাহ আমরা কি বুঝছি এমনি যে সব মাহফিল হইয়া পড়বো শীতের ভিতরে আমরা তো মনে করছি এটা নিচে স্টলে বইয়া থাকবো এই আড্ডা মারবো এটা নিচে ঘর ল্যাপগাও দিয়ে হইতে থাকবো মুড়ি খাইবো মদিনা সরিষার তেল দিয়া মাইকা আমরা কি আর এটা বুঝছি এমনি যে সব মাহফিলও যে এমনি আইয়া বইয়া লাইবো এটা তো আমরা বুঝছি না আল্লাহ কয় এই দে তো কারবারটা সুবহানাল্লাহ কোন না কেন আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতও দিলে আমরা লাভ জাহান্নামও দিলে ফেরেশতারা আল্লাহরে মনে করাই দিব এই কথাটা আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা বান্দা জাহান্নামে যাক চান না বান্দাগুলা জান্নাতে যাক আল্লাহর এটা চাওয়া আমরা তো খাইছ তেমন খারাপ আল্লাহ চায় জান্নাতও দিত আমরা জাহান্নামের দিকে দৌড় দিয়া রইছি ঠিক কিনা আল্লাহ দিত চায় জান্নাতও কিন্তু আমরা যাইলাম কিনা এটা হলো চিন্তার বিষয় চেয়ারটা 1 ইঞ্চি পেছনে দেন তো চেয়ারটা 1 ইঞ্চি পেছনে দেন দেন 1 ইঞ্চি এই থাক ওকে ফাইন ঠিক আছে সবাই কনা আমিন জোরে কনা আমিন তো যেই কথাটা কইতাম ইসলাম কথা মনে আছে নিও আল্লাহ জান্নাত দিত স্যার লাস্ট ওয়ান আপনারা তো সকলের টেনশনে আছেন মা ডুয়ে দি জাগা হই না জান্নাত জানি কি একটা ফেসফুস থাকে যে বালিশ টালিশ পাইনি হুত্তাম পারিনি আরে না হাদিস শরীফে এসেছে লাস্ট ওয়ান